জাতং সগণ রঘুনাথানিতং ত্বং সজীবম সাদৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সগণ ললিতা শ্রী বিশাখা নিতাংশ্চ নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয় পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্য পদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে অনর্পিত চরিং চিরাত করুণাবতীর্ণ কলৌ সমর্পয়িত মুন্নত জলরসাং সভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দূতি কদম্ব সন্দীর্পিত সদা হৃদয় কন্দরে স্ফরত বা শচীনন্দন। এবার সবাই বলুন এবং হাত উঁচু করুন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে পাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই মোর বাঞ্ছা কল্পতরু তা সবার চরণ বন্দি আলোচনা কইনু শুরু। হরে কৃষ্ণ। শুভক্ষণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ভক্তি বরিষ্ঠ মাননীয় সভাপতি মহোদয়, বিদগ্ধ আলোচক মহোদয়, সভামঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত ভক্তবৃন্দ, বৈষ্ণববৃন্দ, মমতাময়ী মায়েরা, ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা, মুসলমান ভাইয়েরা, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন বাংলাদেশের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে সভক্তি প্রণাম জানাই। আপনারা সকলে আমার প্রণাম গ্রহণ করুন। মুসলমান ভাইদের আদাব জানাই। এমন একটি সনাতন ধর্মের এই বিতর্কিত অনুষ্ঠানকে হিন্দু জাতির ভাগ্যাকাশে রক্তিম সূর্যোদয় বলে অভিহিত করতে চাই। এখানে সিদ্ধান্ত গ্রহণ করা হবে আমরা কোনটা করব। আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ আজ সারা বিশ্ব পরিমণ্ডলে আপনাদের সনাতন ধর্ম, আপনাদের হিন্দু ধর্ম প্রচার করছে। আপনারা সবাই জানেন আজ থেকে হাজার হাজার বছর আগে এই বাংলার মাটিতে বঙ্গভারতে শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণ এসেছিলেন। তিনি বৃন্দাবন লীলা সাঙ্গ করে কংসের ধনুর্যজ্ঞে নিমন্ত্রিত হয়ে অক্রূরে রথে চড়ে মথুরায় গিয়েছিলেন। সেখানে কংসকে বিনাশ করে সেখান থেকে তিনি দ্বারকায় উপনীত হয়েছিলেন। আমি এই দ্বারকার একটি ছোট্ট ঘটনার উল্লেখ করে আলোচনায় প্রবেশ করতে চাই। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা। একদিন দেবর্ষি নারদ সমগ্র ভারতবর্ষ ঘুরতে ঘুরে 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 অনেক অলক্ষণ কুলক্ষণ দেখতে পেলেন। কোথাও দেখতে পেলেন স্বামী স্ত্রীতে ঝগড়া বিবাদ করছে, কোথাও দেখতে পেলেন পিতা পুত্রে ঝগড়া বিবাদ করছে, কোথাও দেখতে পেলেন ঠাকুরে ঠাকুরে ঝগড়া করছে, ব্রাহ্মণে ব্রাহ্মণে ঝগড়া বিবাদ করছে। এই যত্রতত্র বিবাদ বিসংবাদ অবলোকন করে দেবর্ষি নারদ ভগবান কৃষ্ণের কাছে দ্বারকায় উপনীত হলেন। দ্বারকায় উপনীত হয়ে ভগবানকে জানালেন, হে নাথ, হে জগন্নাথ, আমি সমগ্র ভারতবর্ষ ঘুরে ঘুরে অনেক অলক্ষণ কুলক্ষণ দেখতে পেলাম। এটাই প্রমাণ করে যে আপনি অনতি বিলম্বে আপনার ইহলোকের লীলা সাঙ্গ করবেন। আপনি অনতি বিলম্বে এই ভ্রম লীলা বিলাস সাঙ্গ করে আপনি গোলক বৃন্দাবনে আপনার স্বধামে প্রত্যাগমন করবেন। আর এটাই প্রমাণ করে যে আপনি যখন চলে যাবেন, শাস্ত্রে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যেদিন এ ধরাধাম পরিত্যাগ করবেন ওই দিন থেকেই কলিযুগ শুরু হবে। আর কলিযুগ শুরু হলে কলিরাজ তার চেলা চামুন্ডাদের নিয়ে কলিজীবের উপর, অধপতিত জীবের উপর অত্যাচার করবে। কলিজীবের মানুষেরা অধপতিত হবে, কলিযুগের মানুষেরা অল্পায়ু হবে, তাদের স্মৃতি শক্তি নষ্ট হয়ে যাবে, কলিযুগের মানুষেরা অনাচার বেভিচারে লিপ্ত হবে।
কলিযুগের মানুষেরা, তুমি যে অনন্তকালের পরম বান্ধব পরমেশ্বর ভগবান, একমাত্র আরাধ্য ভগবান, একথা কলিযুগের মানুষেরা কলির ঠেলায় পড়ে সব ভুলে যাবে। হে গোবিন্দ, এমত অবস্থায় আগত কলিজীবের উদ্ধার করবার জন্য আপনার কাছে বিনীত প্রার্থনা, আপনাকে দয়া করে কলিজীবের উদ্ধার করবার জন্য আবার আবার কলিতে আসতে হবে। এই যে মা, আমাদের মতো পতিত জীবদের উদ্ধার করবার জন্য বাবা ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমাদের হয়ে দেবর্ষি নারদ ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা জানিয়েছিলেন, যাতে করে আমাদের মতো পতিত জীবদের উদ্ধার করবার জন্য ভগবান আবার এই ধরাধামে প্রকটিত হন। দেবর্ষি নারদের সেই অনুরোধ রক্ষা করেছিলেন, আর অনুরোধ রক্ষা করে ভগবান শ্রীকৃষ্ণ এই অনুরোধ মঞ্জুর করে ঘোষণা দিয়েছিলেন, কলের প্রথম সন্ধ্যায়াং মহিতলে ত্রাণকারীনাদ লোকান। হে দেবর্ষি নারদ, কলিজীবের তরাইতে প্রেম ধন বিলাইতে কলিযুগের প্রথম সন্ধ্যাকালে কলিঘোর তমস্যাচ্ছন্ন সর্বানাচার বর্জিতাম শচী গর্ভেচু সম্ভূয় তুমির স্বামী নারদ। হে দেবর্ষি নারদ, কলিজীবের তরাইতে প্রেম ধন বিলাইতে শ্রীধাম নবদ্বীপে শচী গর্ভ সিন্ধু মাঝে আমি আবার দয়াল চৈতন্য রূপে অবতীর্ণ হব। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। যিনি ভক্তারং যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম, ভগবদ গীতায় যিনি বলেছেন, যিনি সমস্ত যজ্ঞের ভোক্তা এবং অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের স্রষ্টা, বিশ্বের সম্রাট, যার অদ্বিতীয় কেউ নেই, একমেবা অদ্বিতীয়ম, যিনি ভগবান তিনি একজন, যার অদ্বিতীয় কেউ নেই, সেই গোলক বিহারী ভগবান শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন যেই সতীসুত হইল, সেই বলরাম হইল নিতাই। সেই বিশ্বের সম্রাট এবার বিশ্বের ভিখারি হয়ে এলেন নদিয়ায়। নদিয়ায় এসে নদিয়ার পথে পথে যেচে যেচে সেধে সেধে কেঁদে কেঁদে অধপতিত জীবদের দ্বারে দ্বারে গিয়ে বললেন, ও হে কলিহত জীব, তোরা কান পেতে শোন ওই মধুমাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ নামে নামে ভাসালো নবদ্বীপ গ্রাম। বৈষ্ণব কবির ভাষায় শান্তিপুর ডুবু ডুবু যেন নদী ভেসে যায়। যে কথা ওই বাবা বলেছেন, যে চৈতন্য চরিতামৃতকার কবিরাজ দাস গোস্বামী যিনি বলেছেন, চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন, শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদাস, আমার আজ্ঞা সর্বত্র করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। আর চৈতন্য ভাগবতকার বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চৈতন্য মহাপ্রভুর উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন, প্রভু কহে কহিলা এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নিবন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর এনি টাইম ট্যান এনি ওয়ার। যে কোনো সময় এই হরে কৃষ্ণ 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 মহামন্ত্র জপ করতে পারেন। এই কলিজীবের উদ্ধারের জন্য উনি ওই শ্লোকটি উদ্ধৃতি দিয়েছেন, যে হরের নাম হইব কেবলম, কলো নাস্তেব 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 গতিরন্যথা। চৈতন্য মহাপ্রভু কথা বলেছেন। আর ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের ভাষায়, ইন দ্য ইয়াস অফ কলিযুগ উইদাউট হরে কৃষ্ণ মহামন্ত্র দেয়ার ইজ নো আদার ওয়ে, দেয়ার ইজ নো আদার ওয়ে, দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ। এই কলিযুগে কেবলমাত্র কৃষ্ণ নাম ছাড়া আর কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। কলিযুগে একমাত্র নাম যজ্ঞ সার, অন্য কোন ধর্ম করলে নাই হবে পার। শোনো মিশ্র, কলিযুগে নাহি তপযজ্ঞ, যেজন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। ভাগবত পুরাণাদি বিভিন্ন শাস্ত্রে এই কলিযুগের মানুষদের কি করতে হবে তা ভগবান চৈতন্য মহাপ্রভু এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। ভগবদ গীতার 7ম অধ্যায়ের 25 নম্বর শ্লোকে, যজ্ঞানাং জপযজ্ঞস্মিন স্থাবরনাং হিমালয়, আমাদের যে হরিনাম কৃষ্ণ নাম জপ করতে হবে সে কথা ভগবদ গীতার 10ম অধ্যায়ের 25 নম্বর শ্লোকেও ভগবান সে কথা বলেছেন। চৈতন্য মহাপ্রভুর প্রেম বন্যায় ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি, সবাই কৃষ্ণ নামে হয়েছিল সূচি। ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি কবে বা ছিল এক রঙ্গ। চৈতন্য মহাপ্রভুর প্রেম বন্যায় এককালে চামার মুচি
সবাই কৃষ্ণ নামে সূচি হয়েছিল। পাপী তাপী যত ছিল কৃষ্ণ নামে, হরি নামে উদ্ধারিল তাহার সাক্ষী। আমরা সবাই জানি তাহার সাক্ষী জগাইয়া মাধাই, হরি নাম দিয়া কৃষ্ণ নাম দিয়া হৃদয় শোধিল, যাচি গিয়া ঘরে ঘরে সবাকারে। সেই কালে চৈতন্য মহাপ্রভু ভারতবর্ষে প্লাবন আনলেন। এই প্লাবন কালে চৈতন্য মহাপ্রভু ভবিষ্যৎবাণী করে বলেছিলেন, এমন একদিন আসবে যেদিন সারা বিশ্বের মানুষ আপনাদের সনাতন ধর্ম গ্রহণ করবে, আপনাদের বৈষ্ণব ধর্ম, আপনাদের হিন্দু ধর্ম গ্রহণ করবে। তিনি ভবিষ্যৎবাণী করে বলেছিলেন, সেই সর্বজন বিদিত ভবিষ্যৎবাণী, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র সঞ্চার হইবেক মোর নাম। এমন একদিন আসবে যেদিন সারা পৃথিবীতে আপনাদের সনাতন ধর্ম, আপনাদের বৈষ্ণব ধর্ম প্রচার হবে। 1965 সালে আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য অভয়চরণ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ আপনাদের এই হিন্দু ধর্ম, আপনাদের এই সনাতন ধর্ম সারা পৃথিবীতে প্রচার করবার জন্য 1965 সালে গিয়েছিলেন। মাত্র 1 বছর ক্লান্ত পরিশ্রম করবার পর পৃথিবীর 6টি মহাদেশের প্রায় সব কোটি দেশে, প্রায় 200টা দেশে আজ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের মাধ্যমে আপনাদের সনাতন ধর্ম, আপনাদের হিন্দু ধর্ম, আপনাদের বেদ পুরাণ আদির ধর্ম, গীতা ভাগবতের ধর্ম আজ সারা পৃথিবীতে প্রচার হচ্ছে। কিন্তু বড়ই পরিতাপের বিষয়, যেই বাংলার মাটিতে, যেই বঙ্গ ভারতে ভগবান কৃষ্ণ এসেছিলেন, যেই বঙ্গ ভারতে চৈতন্য মহাপ্রভু এসে এই কলিযুগের উদ্ধারের জন্য, কলিজীবের উদ্ধারের জন্য কৃষ্ণ নামের প্রবর্তন করেছিলেন, সেই যুগের, সেই দেশে রঙ্গ ভরা বঙ্গ দেশের মানুষ আজ আমরা ভগবানের আদর্শ, চৈতন্য মহাপ্রভুর আদর্শ ভুলে যেতে বসেছি। আর ভুলে গিয়ে আমরা কি করছি? দলাদলি, ঠেলা ঠেলি করছি। প্রথমত এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল জেনারেল ধর্মসভা, আর তারপরে আজকে তার এই পরিণতি। কেন? এর মূল কারণ 3টি মাত্র ব্যাখ্যা দিচ্ছি। অনেক কারণ রয়েছে আজ কেন এটা বিতর্ক অনুষ্ঠান হবে। ওই বাবা যে কথাগুলো বলেছেন ঠিকই তো আছে, কেন বিতর্ক হলো? তফাৎ আছে। কি কি তফাৎ? বাবা চলে গেছেন? এই বাবা ওনার সঙ্গে এসেছেন, মায়েরাও এসেছেন। মা, আপনারা এসেছেন? মা, আমাদের কপালে তিলক আছে, ওই মায়েদের বাবার কপালে তিলক নাই। আমি জানি না মা মালা আছে, মা গলে আছে, মালা আছে, আমাদের গলে মালা আছে। উনাদের মাথায় শিখা আছে কিনা জানি না, আমাদের মাথায় শিখা আছে। উনারা যে কথা বলে গেলেন সেই কৃষ্ণের কথাই বললেন, তো দ্বন্দ্ব কোথায় বাঁধলো? দ্বন্দ্ব বাঁধলো, উনি একটা কথা বলেছেন যেটা এই ভদ্র সমাজে, আমি বলতে চাই না, এটা পারিবারিক সতীনের ঝগড়ার মতো হয়ে যাবে। সতীনে ঝগড়া লাগলে যেমন একেবারে গোষ্ঠী উদ্ধার করে দেয়, হ্যাঁ, শালা বেটা যা বাংলা বলার দরকার, হ্যাঁ, একেবারে জুতা পিটা পর্যন্ত এখানে উনি বলেছেন। এগুলা পারিবারিক বা কোনো যারা কিছু জানেন না এমন মানুষেরাই শব্দগুলো ইউজ করতে পারেন, কিন্তু সচরাচর এটা বৈষ্ণবের ভাষা নয়। আমাদের শাস্ত্র রয়েছে, এগুলো আমাদের যুদ্ধ করবার জন্য অস্ত্র। তিনি এই কথাগুলো উল্লেখ করেছেন, জুতা পিটার কথা উল্লেখ করেছেন। আমি মনে করি এই বিষয়টা নিয়ে আমাদের এড়িয়ে যাওয়াই ভালো হবে। তিনি বলেছেন যে অজপা নাম, চৈতন্য মহাপ্রভু অজপা নামের বিধান দিয়েছেন, এই কলিযুগের মানুষেরা অজপা নামেই উদ্ধার হবে। বাবা আবার আসতে চেয়েছেন, আশা করব তিনি আমাদের জানিয়ে দেবেন যে যাতে করে আমরা এই কলিযুগের মানুষেরা এই অজপা নামে উদ্ধার হতে পারি। এইরকম শাস্ত্রীয় যে প্রমাণ রয়েছে, প্রামাণিক শাস্ত্রে, বেদ পুরাণ আদির শাস্ত্রে তিনি আমাদের দেখাবেন, এবং এই কলিযুগের মানুষের জন্য আমাদের কি কি করার দরকার। তিলক পরতে হবে কিনা, মালা পরতে হবে কিনা, মাছ মাংস খেয়ে দেও চলবে নাকি খাওয়া যাবে না, কোনটা করতে হবে, নাকি একাদশী পালন করলেই হবে। এই যে এতগুলো বিষয় আছে, তা উনিও একাদশীর কথা বলেছেন, ভগবানের ভজনের কথা বলেছেন, তো দ্বন্দ্ব কোথায় লাগলো? এটা তো আর বিতর্ক হলো না, সাধারণ জেনারেল একটা অনুষ্ঠান আলোচনা করে উনি বিদায় নিলেন, বললেন যে আবার আসিব ফিরে।
এটা বিতর্ক নয়। আপনারা তো আমার বক্তৃতা শোনেন নাই। বিতর্ক প্রোগ্রাম আলাদা জিনিস। বিতর্কের সময় নির্দিষ্ট থাকবে, ওর মধ্যে প্রশ্ন উত্তর ওনাকে সব জবাব দিয়ে আসতে হবে। এটা বিপক্ষীয় কথা বলতে হবে, সপক্ষীয় কথা বলা যাবে না। আর বাবা যা বলেছেন আমরাও তাই বলি, তো কি করে বাপ্পাটা ঝগড়া করবো এখানে? হ্যাঁ, আর আপনারা সাধারণ মানুষ আমাদের লীলা দেখবেন আর আপনারা হাততালি দেবেন, বাহ সুন্দর সুন্দর। হ্যাঁ, শুনতেছি যে এইখানে আজকে বিতর্ক হবে। আর কি বিতর্ক হবে বলেই কি এতগুলো ভক্ত এসেছেন? না হলে কি আসতেন না? আপনারা ঝগড়া শুনতে এসেছেন? আপনারা ধর্ম শুনতে আসবেন না? আসলে আমরা বিতর্ক, যেহেতু ইন দ্য এজ অফ ক্রুয়েল, এই কলিযুগটা ঝগড়ার যুগ, তাই আমরা নিজেরাও ঝগড়া পছন্দ করি। আর এই দেবর্ষী নারদে কোথায় ভগবান কৃষ্ণকে গিয়ে দ্বারকায় বললেন যে আগত কলিযুগের মানুষেরা ঝগড়া বিবাদে লিপ্ত হবে, কলির তাণ্ডবে পড়ে তুমি যে একমাত্র ভগবান। আমরা এই সমস্ত ধর্মতত্ত্ব থেকে দূরে যাওয়ার পিছনের অনেকগুলো কারণ আছে, মাত্র 3টি কারণ বিশ্লেষণ করে বিদায় নিতে চাই। উনি স্থূল সাধক সিদ্ধি প্রবর্তকের কথা বলেছেন। এই কলিযুগের মানুষ স্থূল সাধক সিদ্ধি প্রবর্তক এগুলো করবেন। কেউ বা যোগ সাধনার কথা তিনি বলেছেন। হ্যাঁ, যারা পেটুক তারা যোগ সাধনা করতে পারবে না, কারণ ও যদি সারাক্ষণই খায় তো কি করে যোগ সাধনা করবেন? আর এই যে স্থূল সাধক সিদ্ধি প্রবর্তক চৈতন্য মহাপ্রভুর যে বক্তব্য আর তার বক্তব্য, তিনি এগুলো আমাদের মিল দেখাবেন। তিনি নিশ্চয়ই শাস্ত্র গ্রন্থ নিয়ে এসেছেন, তিনি যা যা বলেছেন শুধু ওইগুলোই আমাদের দেখাবেন তিনি। আমরা আর অন্য কিছু জানতে চাই না, তিনি যা বলেছেন সেগুলোই শুধু শাস্ত্রে দেখাবেন। আর আমি যে কথা বলতে চাই, আমাদের এই যে দ্বন্দ্ব, এই যে সংঘাত, এই যে অধপতন, এই যে অজ্ঞানতা, এবং বিভিন্ন ভাবে বিভিন্ন জন এক এক দল এক এক রকমের কথা বলছে, এবং উনি বলেছেন কত মত পদ এসেছে। এই তো ইসকন এসেছে, আনন্দ মার্গ এসেছে, নিগমানন্দ এসেছে, উনি নিজেই বললেন। তারপর উনারা কোন দলের? উনারা আবার আরেকটা দলের, আর আমরা ইসকনের দলের। এই যে দলাদলি, এই দলাদলি কলিযুগের জন্য অনুমোদিত কোন শাস্ত্রে আছে যে নিগমানন্দের মতপদ দিয়ে কলিযুগের মানুষ উদ্ধার হবে? কোন শাস্ত্রে আছে যে আনন্দ মার্গের মতপদ দিয়ে হবে? কোন শাস্ত্রে আছে যে অজপা নামে এই কলিযুগের যুগ ধর্ম? যদি না থাকে, যদি থাকে তো ভালো কথা, আর যদি না থাকে তাহলে সবাইকে এক জায়গায় দাঁড়িয়ে কথা বলতে হবে। আর আমরা কি করছি? যার যার মতো করে বিভিন্ন মতপদ তৈরি করে, হ্যাঁ তুম ভি চুপ মে তো হাম ভি চুপ, ঠিক আছে ভাই তুমি তোমারটা করো আর আমি আমারটা করি। এর মূলের কারণটাই হচ্ছে, 1 নম্বর প্রধান কারণ, আমাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে গিয়ে আপনাদের ছেলেমেয়েরা জানতে পারবেন আপনাদের বাড়িতে বাড়িতে তুলসী গাছ আছে। একদল বলছে সাধু হও, মালা পরার দরকার নাই। এখন কোনটা করবেন? মালা পরবেন নাকি আরেক দল যে বলছে? তাহলে দুইটা সত্য হতে পারে না, সত্য একটা। যদি মালা পরতে হয় তাহলে সবাইকে মালা পরতে হবে, আর যদি না পড়লেও চলবে, মালা পরে শালা কর জপে ভাই, এরকম অনেকগুলো এলাকায় প্রভাব তৈরি করেছেন মানুষেরা। হ্যাঁ, শাস্ত্র বলছে 18খানা পুরাণের 12খানা পুরাণে বলা হয়েছে এই তুলসীর মালা পরিধান করতে হবে। আরেক দল সাধু এসে বলছে যে না না, সাধু হও, মালা পরার দরকার নাই, গলে এই ফাঁস লাগানোর দরকার আছে। হ্যাঁ, তারপরে এই কাদা মাটি, বকের পায়খানা না, হ্যাঁ কাকড়ার মাটি, এগুলো দেওয়ার দরকার আছে। এক একজন এক এক ভাবে বলছে, আপনারা কোনটা করবেন? তাই অধপতনের 1 নম্বর কারণ হচ্ছে আমাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই যেখানে গিয়ে এই যে তুলসী দেবী নিয়ে আসছেন আপনারা। আপনাদের বাড়িতে বাড়িতে মা তুলসী গাছ আছে সবার। আর এই তুলসী গাছে কিভাবে প্রণাম মন্ত্র, কি মন্ত্রে প্রণাম দিতে হয়, আমার মায়েরা কি সবাই জানে? সবাই জানে না। কোথায় গিয়ে জানবে? শিক্ষা প্রতিষ্ঠান নাই। আবার এই কিছুদিন আগে দুর্গাপূজা কালী পূজা হয়ে গেল, আমরা তো ধুম ধারাক্কা করে ঢাক ঢোল খোল করতাল বাজিয়ে, হ্যাঁ আলোকের চমকানি, বিদ্যুতের ঝমকানি, লক্ষ লক্ষ টাকা খরচ করে মায়ের পূজা করলাম। কজন মা জানি মাকে কি মন্ত্রে প্রণাম দিতে হয়? আর তাও আবার একেবারে বিআই প্রণাম, হাঁটু গেড়ে প্রণাম দেওয়ার সময় নাই, একদিক দিয়ে ঢোকে তো আরেক দিকে বেরোয়। কেউ বা এইভাবে দেন, কেউ বা হ্যাঁ কিরে মা 1 বছর পর দেখা হলো মা, আবার পরের বছর দেখা হবে, গুড বাই। হ্যাঁ, আবার অনেক কুলাঙ্গার মায়ের সন্তান আছে যারা মায়ের চাঁদার টাকা দিয়ে তারা আবার কি করে? মদের বোতল খায় আর বিসর্জন দিতে যা। আপনারা টেলিভিশন দেখলে দেখতে পাবেন অনেক মায়ের কুলাঙ্গার সন্তানেরা এইভাবে পূজার নামে ধুম ধারাক্কা করছে। এর মূলের কারণটাই হচ্ছে আমরা জানি না কিভাবে পুজো করতে হয়। আর যেই ঠাকুরকে দিয়ে পুজো করতে হবে সেই ঠাকুর প্রসাব করে জ্বললে না, পায়খানা করে স্নান করে না, মুরগির চরণও সেবা করছে।
তাকে দিয়ে আমরা পুজো করছি। কেন? আমাদের ধারণা ঠাকুরের ছেলে ঠাকুর, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, গুরুর ছেলে গুরু। আরে বাবা, গুরুর ছেলে তো গাধা হতে পারে, ঠাকুরের ছেলে ঠেটা হতে পারে, ব্রাহ্মণের ছেলে ব্যাক্কেলও হতে পারে। আমাদের ধারণা সব উল্টোটা। না, ঠাকুরকে ঠাকুর, মত গুরু, জগৎ গুরু। ওই তো একটু আগে বললেন না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। অনেকে আবার মূর্খ আছে, নিজের গুরুকে ভগবান বানিয়ে আর গোবিন্দের আরাধনা করে না। কারণ যেহেতু গুরুই ব্রহ্মা গুরুই বিষ্ণু গুরুই মহেশ্বর, আর পৃথক ভাবে নন্দের বেটা কালাচাঁদের দরকার আছে? এর মূল কারণ হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান নেই। পাশে মুসলমান ভাইদের দেখুন, তাদের আলেম ফাজেল টাইটেল, এমনকি কোরআন খতম, আল্লাহ পাকের কিভাবে ইবাদত করতে হবে তাদের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সরকারি বেসরকারি পর্যায়ে তো রয়েছে, সরকারি পর্যায়ে তাদের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেখানে গিয়ে তাদের ছেলে মেয়েদের শিক্ষা দেওয়া হয়। কিন্তু বড়ই পরিতাপের বিষয়, এই রঙ্গভরা বঙ্গদেশে, স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আমরা যেন খেত করে বলতে হয় পরবাসী। সরকারি পর্যায়ে তো নেই, বেসরকারি পর্যায়ে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে গিয়ে আপনাদের ছেলেমেয়েরা জানতে পারবেন এই ধর্মতত্ত্ব বিষয়ে। যেমন আপনারা আছেন, কোথায় গিয়ে জানবেন যে এই ধর্মতত্ত্ব কি করে জানা যাবে? আমাদের ধর্মের নাম কি? হাই স্কুলে প্রাইমারিতে এখনো ধর্ম বইয়ের নাম হিন্দু ধর্ম শিক্ষা। অনেক বড় হয়ে আমরা লেখাপড়া করে জানলাম আমরা জাতি হিসেবে হিন্দু, ধর্মের নাম হিন্দু ধর্ম নয়। আমাদের তবু বইয়ের নাম লেখা হয়েছে হিন্দু ধর্ম শিক্ষা। আর মুসলমান ভাইদের, তাদের কিন্তু মুসলমান ধর্ম শিক্ষা বইয়ের নাম নয়, তাদের বইয়ের নাম কিন্তু ইসলাম ধর্ম শিক্ষা। তো যেই জাতির হিন্দু মানুষেরা তাদের ধর্ম বইয়ের নামটা পর্যন্ত লিখতে পারে নাই, সে জাতি ধর্ম নিয়ে ঝগড়া করবে না তো কোন জাতি করবে? এক নম্বর সমস্যা, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান নেই। তাই লাইব্রেরিতে, বাজারে, দোকানে গিয়ে পুরাণ ভাগবত বেদ বেদান্ত চৈতন্য চরিতামৃত বাড়িতে এনে পড়ে মহাপণ্ডিত। লাইব্রেরিতে থেকে বই এনে পুরাণ আদি ভাগবত পড়েই যদি পণ্ডিত হওয়া যায়, সাধু হওয়া যায়, তবে লাইব্রেরি থেকে ডাক্তারি বই এনে ডাক্তার হওয়া যাবে না? তাইলে সরকার কেন মেডিকেলের কলেজের ব্যবস্থা করেছেন? আপনি ডাক্তারি বই কিনে নিয়ে আসবেন, কিভাবে কিভাবে অপারেশন করতে হবে বাড়িতে পড়ে টড়ে আপনি অপারেশন করেন তো রোগী মেরে ফেলেন কিনা। আর যদি অপারেশনের যদি সাধু ভাব, মালা পরার দরকার নাই, তিলক পরার দরকার নাই, ঠিক আছে, আপনি ডাক্তার হবেন, কোন অস্ত্রপাতির দরকার নাই, আপনার বউয়ের বটি আর কাটারি দিয়ে রোগী অপারেশন করিয়েন। বই পড়েই শুধু ধর্মতত্ত্ব জানা যায় না। এই জন্যই যুধিষ্ঠির মহারাজ বলেছেন, ধর্মস্য তত্ত্বং নিহিত গুহায়া মহাজন যেন গতস্য পন্থা। 12 জন দ্বাদশ মহাজন রয়েছেন, এই ধর্মতত্ত্ব তারা যা বলেছেন সেইভাবে নির্দিষ্ট পন্থায় চলে যেতে হবে, নইলে ধর্মতত্ত্ব জানা যাবে না। ওই বাবা বলেছেন ধর্ম আছে, কেউ যদি বলে আছে বলে আছে, আর যদি কেউ বলে নাই তো নাই, এটা ধর্ম নয়। এই ধর্মরাজ্যে এইরকম প্রলাপ বাক্য নেই, পরিষ্কার ধর্মের ডেফিনিশন আছে ভাগবতের নবম স্কন্ধে, ষষ্ঠ স্কন্ধে, ধর্ম তু সাক্ষাৎ ভগবত প্রণীতম। কারণ আমরা যার যার মতো করে ধর্মের ব্যাখ্যা দিচ্ছি, কেউ বা ধর্ম তৈরি করছে, কিন্তু ভগবান কি বলছেন, ভাগবত কি বলছে? ধর্ম তু সাক্ষাৎ ভগবত প্রণীতম। ধর্ম হচ্ছে ভগবানের দেওয়া আইন, যা নিজেরা তা তৈরি করতে পারে না। যেমন ইসলাম ধর্মের কোন আইন যদি কেউ তৈরি করে, কোরআনের একটা বিরুদ্ধে কেউ টু শব্দ করে, আপনারা জানেন স্যাটার্নিক ভার্সেস সালমান রুশদি আউট, তাসলিমা নাসরিন আউট। কিছুদিন আগে হযরত মুহাম্মদের ব্যঙ্গচিত্র রচনা করেছিল আলপিনে, পরের দিনে অ্যারেস্ট। কিন্তু আমাদের ধর্মের এত বিকৃতি করা হয়, এত মতপদ এসেছে, আমাদের হিন্দু মানুষেরা আমরা এমন কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে থাকি যে আমাদের পেটে হাতি উঠাই দিলেও ঘুম ভাঙে না। কেন? ওই যে তুমি চুম্মে হামভি চুপ। কারণ ধর্মগ্রন্থ তো জানে না, পড়ে না, আর যা পড়ে তাও ভুল পড়ে। কি কি ভুল পড়েন? যেমন আপনারা জানেন রাবণ সীতাকে চুরি করেছে, আজকে জানুন রাবণ সীতাকে চুরি করে নাই। আপনারা জানেন অকাল বোধনে রাবণকে বিনাশের জন্য রামচন্দ্র দুর্গা পূজা করেছে, আজকে জানুন রামচন্দ্র দুর্গা পূজা করে নাই। আপনারা জানেন ঘরশত্রু বিভীষণ, আজকে নতুন করে জানুন ঘরশত্রু বিভীষণ নয়। আপনারা জানেন যে অন্নপ্রাশন, বাচ্চাদের অন্নপ্রাশন করা হয়, প্রথমে কে অন্নে বাচ্চার মুখে কে অন্ন দেয়? মা। আপনাদের এলাকায় মামা। আর যদি মামা না থাকে, ওই অনুষ্ঠানের মধ্যে একটা হঠাৎ মামা তৈরি করা হয়। হ্যাঁ, সেই থেকে প্রবাদ বাক্য এসেছে, নাই মামার থেকে কানা মামা ভালো। যদি বলি যে মা,
বাবা এই মামাকে দিয়ে মুখে বাচ্চার অন্ন দিতে হবে, কোথায় পেয়েছেন? কেন বাবা 14 পুরুষ ধরে করে আসছি। ঠাকুরেরাও বলেছে, আমার ঠাকুর দাদাও বলেছে, প্রমাণ বেদ পুরাণ ভাগবত শাস্ত্র ও দেখার দরকার নাই। পূর্বপুরুষেরা যা করেছে, আবার ভূতের বাপের মৃত্যু শ্রাদ্ধ নিয়েও গন্ডগোল। বাপ মরে গেছে, ঝগড়া লাগছে, 11 দিনে শ্রাদ্ধ করবেন, 13 দিনে করবেন, 31 দিনে করবেন না 16 দিনে করবেন, আর কে কার বাড়িতে যাবে, কে কার বাড়িতে খাবে না শ্রাদ্ধে, এই নিয়ে দ্বন্দ্ব সংঘাত। এর মূল কারণটাই হচ্ছে যে আমাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। যদি শিক্ষা প্রতিষ্ঠান থাকতো তাহলে আজ এত এরকম হতো না। যেমন মুসলমানদের ধর্ম ওয়াজ মাহফিল করে কেবল হুজুরেরা, যারা মাদ্রাসায় পড়াশোনা করেছেন, যারা কোরআন খতম করেছেন, আর আমাদের কি বাজারের একখানা বই পড়ে পণ্ডিত বকর 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 শুরু করে দিয়ে দেয়। শাস্ত্র গ্রন্থ তো বাজারেই পাওয়া যায়। নির্দিষ্ট কোন সাধুরাই কেবল ভগবানের কথা বলবেন, এখন অসাধুরাও ভগবানের কথা বলেন। যারা রুইতস্য, কাতলস্য, খাসিস্য, মাংসস্য, পাঠাস্য সব খায়, এমন মানুষেরাও ভগবানের কথা বলেন। অথচ শাস্ত্রে নিষেধ করা হয়েছে এমন অসংযমী মানুষেরা ভগবানের কথা বলতে পারবেন না। আর যদি বলেন তো কোনো কাজ হবে না, বরং ক্ষতি হবে শ্রোতাদের। আমরা যে যার মতো করে ধর্মটাকে বানিয়েছি। তাই 1 নম্বর কারণ হচ্ছে আমাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই, যার ফলে আজ এই পরিণতি। কোথায় গিয়ে জানবেন যে আমাদের ভগবানকে? মুসলমান ভাইদের কোনো ছেলে মেয়েকে জিজ্ঞাসা করবেন, ভাই আপনাদের স্রষ্টাকে, তোমাদের স্রষ্টাকে, এক বাক্যে বলবেন আল্লাহ পাক। আর আমাদের যদি কালিমার ভক্ত হন তাহলে বলবেন যেই কালী সেই কৃষ্ণ, কালীই আমার সব। আপনি যদি ভোলানাথের হন তা বলবেন যে ভোলানাথেই সব। যেমন উনি বলে গেছেন যে অনেক মতপদ এসেছে, নিগমানন্দ এসেছে, আনন্দ মার্গ এসেছে। আপনি যদি নিগমানন্দের ভক্ত হন তাহলে বলবেন যে গুরুই ভগবান, নিগমানন্দই ভগবান। কেন? তাদের মন্দিরে কিন্তু ভগবান পূজা করা হয় না, রাধা গোবিন্দ পূজা করা হয় না। যদি আপনি আনন্দ মার্গের হন তাহলে আনন্দ মূর্তিজির অনুসারী আপনি, তাহলে আপনি বাবা নাম কেবলম কীর্তন করবেন। এক একজন এক একটা করবেন, আর তাদের ভগবান আলাদা, আর তাদের মন্দিরে রাধা গোবিন্দ পূজা করা হয় না। এখন কি করবেন? এতগুলা ভগবান। আমাদের হিন্দুরা বলতে পারি না আমরা যে একজন স্রষ্টা। মুসলমান ভাইদের যেমন বলা হয়েছে একমেবা অদ্বিতীয়ম, তার দ্বিতীয় কেউ নাই, না লাশ শরীক, তার শরীক কেউ নাই। আমাদের বেদশাস্ত্র বলছে ঈশ্বর একজন, ভগবান একজন। আর তিনি কে? তিনি হচ্ছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। তিনি একজন, তার কোনো দ্বিতীয় নাই। তাইলে অন্যান্য মতপদগুলো যারা কৃষ্ণের আরাধনা করে না, তাইলে কি ভাববো আমরা? তাহলে সবগুলাই ভগবান এবং সবগুলাই ঠিক। এর মূলের কারণটাই হচ্ছে সব সত্য হতে পারে না, সব মত সত্য হতে পারে না। একটি সত্য, মিথ্যা অনেকগুলো হতে পারে, কিন্তু সত্য বস্তু একটা। এতগুলা মতপথ, তাইলে যে চৈতন্য চরিতামৃতে এবং দেবর্ষি নারদ এবং স্বয়ং ভগবান বললেন এই কলিযুগে কৃষ্ণ নাম ছাড়া গতি নাই। আর যারা যারা মতপথ, বিভিন্ন মতপথ আছে, ওরা বলছে গতি আছে, গতি আছে। কি গতি আছে? কোথায় গতি আছে? তাইলে গতি যদি আছে তাহলে ভগবান চৈতন্য মহাপ্রভুর এবং দেবর্ষি নারদের বৃহন্নারদীয় পুরাণের এই কথাটিকে আগে কাটতে হবে যে নাস্তেব 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 গতির অন্যথা, কৃষ্ণ নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। তাহলে এটাকে আগে বাতিল করতে হবে, তারপর অন্যান্য মতপথ স্বীকৃতি পাবে। আমরা অনেক মতপথ বাতিয়েছি। তাহলে 1 নম্বর অধপতনের কারণ আমাদের শিক্ষা প্রতিষ্ঠান নেই, তাই যে যার মতো করে ধর্মের কথা বলছে। 2 নম্বর অধপতনের কারণ গুরুবাদ। গুরু, এক একজন গুরু এক এক রকমের কথা বলছে। আপনাদের অনেকেরই গুরু আছে, আপনাদের বাড়িতে গুরু এসেছে, এই গুরু এসে বলছেন, ক্ষমা করবেন যদি এখানে কোনো গুরু থাকেন, বাস্তব অবস্থার প্রেক্ষাপটে আমি আপনাদের বলতে চাই। বাড়িতে গুরুদেব এসেছেন, বলছে খাইও মাগুর মাছের ঝোল, শুইও রমণীর কোল, বলিও হরি বল। আরেক দল গুরু এসেছে, ওরা বলছে এই বেটা, আরে মাছ মাংস নারী তিনেও না চারি। আরেক দল গুরু এসে বলছে বাবা তোমরা সংসারী মানুষ, হ্যাঁ সংসার ধর্মই শ্রেষ্ঠ ধর্ম, তা কাজেই তোমাদের আত্মা যা চায়। কিরে মা জানেন তারপরে কথাটা? তোমাদের আত্মা যা চায় তাই খাও। আত্মাকে কষ্ট দিলে ধর্ম নষ্ট হয়ে যাবে। অথচ ওই মূর্খ গুরু জানে না যে ভগবদ গীতায় স্বয়ং ভগবান বলেছেন
ন জায়তে মৃয়তে বা কদাশ্চিত নৈনং ছিন্দতি দহতি পাবক। যে আত্মা জন্মে না, আত্মা মরে না, আত্মা কোনো কিছু খায় না, আত্মা অস্ত্রে কাটানো যায় না, আত্মা আগুনে পোড়ানো যায় না, জলে ভেজা যায় না। আর আমার গুরু বাড়িতে এসে বলছে বাবা তোমার আত্মা যা চায়। তা কারটা শুনবো? আমার গুরুরটা শুনবো না ভগবানেরটা শুনবো? আবার আপনাদের ভাবনা মদ গুরু জগৎ গুরু, গুরু যদ্যপি গুরু আমার বেশ্যালয়ে যায় তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। না না, এটা তৈরি করা ফতুয়া। গুরু যদি দুষ্ট হয়, গুরু যদি অসৎ চরিত্রের হয়, তবু প্রণামযোগ্য নয়, তাকে পরিত্যাগ করার বিধান শাস্ত্রে রয়েছে। সেই জন্যে এই যে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, তথাকথিত নকল যারা গুরু, তারা নিজেরা ব্রহ্মা বিষ্ণু সাজেন। আসলে এই মন্ত্রটি যে তারা অর্থ বোঝেন না, আর মানুষকে ধোকা দিয়ে নিজের ঠ্যাং ধোয়া জল খাওয়ানোর একটা আইন পাকাপোক্ত করে তোলেন। কেন? 365 জন যদি শিষ্য করতে পারেন, আর সারা জীবন তাকে কাজ করে খেতে হবে না। 365টা শিষ্য যদি আমি করতে পারি, তো বছরে আপনার বাড়িতে কয়বার যেতে পারবো? একদিন, একবার। আর বছরে যদি একবার যাই, দক্ষিণাও ভালো পাবো, ঠ্যাং ধোয়া জল তো খাওয়াবো ফ্রি, অসুবিধা নেই। তা সেই জন্যে এই হচ্ছে সমস্যা। এবার গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর এর প্রকৃত তত্ত্ব না জেনে আমরা গুরুকে গোবিন্দের আসনে বসিয়ে আসল গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ যে একজন ঈশ্বর জগতের, তাকে আমরা আউট করে দিয়েছি। গুরু ব্রহ্মা, আপনারা জানেন যে ব্রহ্মা বলছে, ওই মন্ত্রে বলা হচ্ছে গুরু ব্রহ্মা। আচ্ছা বাবা, ব্রহ্মার কয়টা মাথা মা আপনারা জানেন তো? ব্রহ্মার মাথা কয়টা? 4টা। আর আমার গুরু যে বাড়িতে আসে, আপনাদের গুরু বাড়িতে আসে, কয়টা মাথা? 1টা, 2টা? পিচ্ছি করছে 2টা। আচ্ছা, যদি 2টা হয় তো 2টা দেখাতে বলো দেখি। ব্রহ্মার মাথা 4টা, বলা হচ্ছে গুরু ব্রহ্মা। তা গুরু যদি ব্রহ্মা হয়, মাথা কয়টা? ব্রহ্মার 4টা। আর আমার গুরুর মাথা 1টা। আচ্ছা, ওই গুরুকে বলুন তো, হে গুরুদেব, গুরু তো ব্রহ্মা, আপনি তো ব্রহ্মা, তা আপনার তো 1টা মাথা, আর 1টা মাথা খালি ঘাট থেকে বাইর করে দেখান তো আমার। অতএব গুরু যে ব্রহ্মা নয়, বাতিল। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু। বিষ্ণুর কয়খানা হাত আমরা জানি? বিষ্ণুর শঙ্খ চক্র গদাপদ্ম 4খানা হাত, আমার গুরুর 2খানা হাত। ওই গুরুদেবকে বলেন তো যে আরেকখানা হাত খালি পাশে বাইর করুক। এবার গুরুদেব মহেশ্বর, মহেশ্বর মানে শিব, পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি। বাবা ভোলানাথ 5খান মুখ দিয়ে ভগবান রাম এবং কৃষ্ণ নাম জপ করেন। নিরন্তর কহে শিব মুই কৃষ্ণ দাস। শিব তার পঞ্চমুখে ভগবান গোবিন্দের মহিমা কীর্তন করেন। আর আমার গুরু মুখ কয়খানা? শিবের মুখ 5খানা মহেশ্বরের, আর আমার গুরুদেবের মুখ 1খানা। ওনার মাথার পিছনে আর 1খানা মুখ বাইর করতে বলেন তো। অতএব গুরু যে ব্রহ্মা, গুরু যে বিষ্ণু, গুরু যে শিব নয়, আর ওই মন্ত্রটির অর্থ যে তা নয়, মূর্খ কি করে বুঝবে? যারা পান সুপারি খেতে পছন্দ করে, এমন যারা গুরু রয়েছে, যারা তামাক খেতে পছন্দ করেন, বিড়ি সিগারেট খান, যারা নেশাখোর, তারা তো ভগবত গীতার অপেক্ষা দেবেই। কেন? ভগবত গীতায় পত্রং পুষ্পং ফলং তয়ং বলা হয়েছে। পত্র মানে পাতা খাওয়া যাবে। এই পত্র মানে যে কি পাতা, গীতায় বলা নাই। এখন এই পত্র মানে হচ্ছে কি? পত্র মানে কি? পান পাতা। পানের পাতাও পত্র, আবার চায়ের পাতাও পত্র, আবার তামাক এটাও পাতা। ভগবত গীতায় বলেছেন এই পাতা ভগবানকে নিবেদন করা যাবে। যারা এই গীতার প্রকৃত মন্ত্রের অর্থ বোঝে না, তারা কি বলবেন যে না না, গীতায় তো আছে পাতা খাওয়া যাবে, অতএব পান পাতা আমরা তো খাই, অসুবিধার কোথায়? আরে বোকা, ওই পাতা, ওই পত্র যে পান পাতা নয়, ওই পাতা যে চায়ের পাতা নয়, ওই পাতা যে তামাকের পাতা নয়, আরেক ধরনের পাতা আছে। কি রকম? গায়ে দিলে চটপট চটপট করে। কি বলে এটাকে? এইদিকে হ্যাঁ, বিছাতুর পাতা। কেমন ভালো হয় না, নন্দের বেটা কালাচাঁদকে লাগাই দিলে, বুঝুক খেলা। ওই পাতা বলতে যে এই পাতা নয়, ওই পাতা যে কেবল তুলসীর পাতা। গীতা যে পড়বে, সে কেবল গীতা পড়ে কি করে জানবে? এই জন্যই ধর্মরাজ যুধিষ্ঠির বলেছেন, ধর্মস্য তত্ত্বং নিহিত গুহায়া মহাজন জন গতস্য পন্থা। তাহলে 1 নম্বর কারণ অধপতনের কারণ আমাদের শিক্ষা প্রতিষ্ঠান নেই। 2 নম্বর অধপতনের কারণ এই গুরুবাদ। এক একজন গুরু এক এক ধরনের ফতুয়া দিচ্ছে, যার যার মতো করে ধর্মের ব্যাখ্যা দিচ্ছে। 3 নম্বর সমস্যা হচ্ছে আমাদের ভগবান নিয়ে। কে যে ভগবান, কাকে পুজো করব? এত মত পথ, বিভিন্ন জনকে
বিভিন্ন জনের আরাধনা করছে, সবাই সবার ঠিক আছে, তোমারটা ঠিক, যে কোনো মত পথেই ভগবানের রাজ্যে যাওয়া যাবে। এই যে আমাদের সমস্যা। 4 নম্বর সমস্যা হচ্ছে আমরা শাস্ত্র গ্রন্থ পড়ি না। এখানে অনেক লোক খুঁজে পাওয়া যাবে, বেদ পড়া দূরের কথা, আপনারা চোখ দিয়েও দেখেন নাই। আছেন এমন কেউ যিনি বেদ চোখে দেখেন নাই? আছেন? হ্যাঁ আছে। অথচ সনাতন ধর্মের হিন্দু মানুষদের প্রধান শাস্ত্র গ্রন্থ বেদ। হাজার হাজার গ্রাম বাংলায় ঘুরে, 64টি জেলায় ঘোরা মানুষ আমি, লক্ষ লক্ষ মানুষকে জিজ্ঞাসা করেছি, হাজার হাজার মানুষের মধ্যে একজন পাওয়া যায় না যিনি বেদ সম্যকভাবে বোঝেন। আর যদি বা আপনারা অনেকে বেদ পড়েছেন তো একটা শব্দের অর্থ বুঝবেন না। কেন? যদি আপনি ভালো সংস্কৃত না জানেন, আপনি যদি কৃষ্ণ তত্ত্ববিদ, ভাগবত তত্ত্ববিদ না হন, ব্যাকরণের অর্থ না বুঝেন, তাহলে বেদ 1000 বার পড়েও, একেবারে বেদ মুখস্থ, কণ্ঠস্থ, ঠোঁটস্থ, পকেটস্থ করেও বেদের অর্থ বুঝতে যাবে না। আর যাদের বাড়িতে গীতা আছে তারা কি করেছেন, অনেকে গীতাকে লাল কাপড় দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে ফুল জল দিয়ে পূজা করতে করতে প্লাস্টার করে দিয়েছে। গীতার ভিতরে কি আছে? এই যে আপনারা এসেছেন মা, এই যে মায়েরা এসেছেন, কি বুঝবেন? হ্যাঁ, একটা যদি প্রশ্ন করি তো ত্রিভুবন খুঁজে উত্তর পাবেন না। কেন মা? আপনার মতো আমি অভাগিনী মাকে 23 বছর ধরে ছেড়ে আসছি ভিটে ছাড়া। আমার মা আপনাদের মতো গ্রামীণ মা, কি বুঝবে? আমার মা তো আমার বক্তব্যই বুঝে না। আপনারা বুঝতে পারেন, আপনারা ভাগ্যবতী অনেক মা থাকতে পারেন, কিন্তু সব মায়ের পক্ষেই ভগবানের তত্ত্ব, গভীর তত্ত্ব কথা বোঝা মুশকিল। কেননা যেহেতু আমাদের গ্রামীণ সহজ সরল মানুষ, আপনারা বেদ চোখে দেখেন নাই। ভাগবত, একখানা ভাগবত কিনতে আমাদের সোসাইটি থেকে যদি একটা ভাগবত কিনতে হয়, দাম 7,500 টাকা। একটা যদি মহাভারত কিনতে হয়, সেই মহাভারতের 2005 সালে গিয়েছিলাম কলকাতায়, সেই সময় ইন্ডিয়ান টাকা 6,500 টাকা একখান মহাভারতের দাম। কি করে কিনবেন? আর এতগুলা টাকা দিয়ে বই কিনে কে পড়বে? আর আমরা সেই বইয়ের কারখানায় বসে আছি। ধর্মতত্ত্ব আমরা বুঝবো না আমার ওই গ্রামীণ মা বুঝবে, বাবা বুঝবে? অথচ তাও নিয়ে ঝগড়া। এই জন্য ভগবত গীতা 4 শ্রেণীর মানুষের বর্ণনা করেছেন ভগবান। হ্যাঁ, নমাং দুষ্কৃতি ন মূঢ় প্রপদন্তে নরাধমা মায়া অপরিত জ্ঞান আশ্রং ভাবমাশ্রিত। হে অর্জুন, এই 4 শ্রেণীর মানুষ আমার ভজনা করে না। কারা কারা? গ্রামে দেখবেন অনেক মূর্খ মানুষ আছে, ধর্মকর্ম করে না, শাস্ত্র গ্রন্থ পড়ে না, তারপরে সে যা জানেন তাই মনে করেন যে আমি যা জানি আমারটাই ঠিক। এদের বলা হয় ননসেন্স। ভগবত গীতার ভাষায় মূঢ়, মূঢ় না বুঝিবে গূঢ়। আরেক শ্রেণীর মানুষ আছে, নলেজ হ্যাজ কভার্ড বাই ইলুশন। ভগবত গীতার ভাষায় মায়া অপরিত জ্ঞান আশ্রং ভাবমাশ্রিত। জ্ঞান আছে, অনেক লেখাপড়া করেছে, আইএসসি, বিএসসি, পিএইচডি ডিগ্রি, এমএসসি ডিগ্রি পাস করেছে। লেখাপড়া করতে করতে ডিগ্রি নিতে নিতে ডিগ্রির টেম্পারেচার এত বেড়ে গিয়েছে, দূর ছাই ভগবান বলতে কিছু নাই। এই ধরনের মানুষেরাও যেহেতু শাস্ত্র গ্রন্থ পড়ে না, তাই ধর্মতত্ত্ব বিষয়ে তারাও বহুদূরে। এই জন্যই ধর্মতত্ত্ব যেন তেন প্রকারে এগুলো জানা মুশকিল। কেবল এই জন্যই বেদ শাস্ত্রে বলেছে তদেভি জ্ঞানার্থং সগুরু মে ভাবি গচ্ছে। এই ধর্মতত্ত্ব জানার জন্য আচার্যবান বেদ পুরুষ, যিনি নিজে আচরণ করেন, যিনি নিজে কেবল কেবল কৃষ্ণের ভক্ত, কেবল তারাই গুরুগিরি করতে পারবে। কোন শাস্ত্রে বলা নেই যে যারা কালী ভক্ত, যারা শিবের ভক্ত, যারা ভোলানাথের ভক্ত তারা গুরুগিরি করতে পারবে। এই কলিযুগের যুগ ধর্মের গুরুগিরি করতে পারবে না। কেবল যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়, অন্যজন গুরু হবার যোগ্য নয়। এই হচ্ছে আমাদের সমস্যা। সেই জন্যে আমাদের যদি শিক্ষা প্রতিষ্ঠান থাকতো তাহলে আজকে এই বিতর্কের আয়োজন হতো না। আজকে যদি আমরা শাস্ত্র গ্রন্থ যথার্থ শিক্ষকের কাছ থেকে ধর্মগ্রন্থ অধ্যয়ন করতাম তাহলে এই সমস্যা হতো না। আজকে যদি আমাদের সমাজের যারা গুরুগিরি করে বেড়াচ্ছেন তারা যদি প্রকৃত ধর্মের তত্ত্ব জানতেন তাহলে 14 গোসাইর দল হতো না। একটা বাবাজি 3-4টা মাতাজি নিয়ে ঘুরে বেড়ানো লোক পাগল হয়ে থাকতো না। এইভাবে আমরা ধর্মের 12টা বাজিয়ে কি করেছি, আমরা বিভিন্ন পার্ট তৈরি করেছি। এটা বলে বৈরাগীর দল, ওইটা ইস্কনের দল, হ্যাঁ, ওইটা ভোলানাথের দল, ওইটা হরে কৃষ্ণর দল, ওইটা জয়গুরুর দল, ওইটা সিটারি শুরুর দল।
এইভাবে বিভিন্ন মত পদ বাতিলে আমরা আমাদের সর্বনাশ ডেকে এনেছি। তাই এই সর্বনাশের মীমাংসা হোক এবং আমরা সবাই এক কাতারে এসে যেন ওই একটি মন্ত্র সবাই বলতে পারি, ওম নমো ভগবতে বাসুদেবায়। এবং এই কলিযুগের যে যুগ ধর্ম, যেই যুগ ধর্ম পালনের মধ্য দিয়ে চৈতন্য মহাপ্রভু ঘোষণা করেছেন এছাড়া আর কোনো ধর্ম নাই, এই কলিযুগের মানুষের পরিত্রাণের একমাত্র মহামন্ত্র হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর একমাত্র আরাধ্য ভগবান ব্রজেস্থ নয়, ভগবান শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ। আমি শুধু জানতে চাই বাবা যা বলেছেন সেগুলি শাস্ত্রের আলোকে প্রমাণ করবেন, সেটা দেখালেই হবে। যেহেতু তারাও কৃষ্ণের কথা বলছেন, আমরাও কৃষ্ণের কথা বলছি, হ্যাঁ, আমরা জপের কথা বলছি, তারা অজপার কথা বলছে, এই নিয়েই ঠেলাঠেলি লেগেছে। হ্যাঁ, তাহলে এই মীমাংসা হয়ে যাবে। হরে কৃষ্ণ। আপনারা অপেক্ষা করুন, আবার আসিব ফিরে। আপনাদের সামনে জিতেন্দ্র দাস প্রভু আলোচনা করলেন। ইনি বললেন যে আমাদের কলিযুগে ধর্ম নাম সংকীর্তন এবং জপ করতে হবে, আর উনি বলেছেন অজপা। তাই এই সিদ্ধান্ত তিনি চেয়েছেন। এবারে আপনাদের সামনে এই সিদ্ধান্ত নিয়ে আসতেছেন ধন্য ঠাকুর। ধন্যবাদ। যদি প্রশ্ন থাকে যে কারো লিখিতভাবে পাঠাতে পারেন, যাবতীয় ভাবে। বাড়ি নাই, বাড়ি যাই নাই, আমি যাই না। উপস্থিত সুধী সাধু ভক্তবৃন্দ এবং বৈষ্ণববৃন্দ সবাইকে আমার নমস্কার। তো যা হোক, আলোচনার দ্বিতীয় পর্যায়ে উনি বললেন যে এই কলিযুগে নাম ছাড়া আর কোনো ইয়ে নেই। তাহলে শ্রীমদ্ ভাগবত গীতা আপনারা সবাই পাঠ করেছেন, তো? তো গীতা শাস্ত্র মান কিনা বলেন তো, বলেন মানবেন কিনা? 100 ভাগ মানি। তাহলে এই শ্রীমদ্ ভাগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে হরে কৃষ্ণ। এভাবে যদি চলতেই থাকে, ইতিমধ্যে মাঠ ফাঁকা হয়ে যেতে শুরু করেছে, তাহলে সারা রাত ওই কবিগানের সরকারের কবি, আর একজন কবি প্রশ্ন করেন আরেকজন উত্তর দেন, আবার সে বলে যে আমি মানি না মানি না মানি না। হ্যাঁ, হলো না, মানে বিচার মানি কিন্তু তাল গাছটা আমার। এটা যেন ইস্কনেরই দায়িত্ব যে 11 দিনে আপনারা কেন শ্রাদ্ধ করাতে পারলেন না, তিনি এই অভিযোগ এনেছিলেন। তো যাকে আমি অযথা সেই সমস্ত কথা আবার পুনরাবৃত্তি না করে আমি শুধু জিজ্ঞাসা রেখেই বিদায় নেব, এবং উনি রেডি করে রাখবেন দয়া করে। চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরকে নির্দেশ দিয়েছেন এই চৈতন্য মহাপ্রভুকে কেন্দ্র করে যে গ্রন্থগুলো প্রামাণিক, চৈতন্য চরিতামৃত, চৈতন্য চন্দ্রোদয়, চৈতন্য মঙ্গল, চৈতন্য নাটক, চৈতন্য ভাগবত, এই গ্রন্থগুলো চৈতন্য মহাপ্রভুর জীবনীকে কেন্দ্র করে প্রামাণিক গ্রন্থ। উনি হরিবংশ, বিষ্ণু পুরাণ এসবের উদ্ধৃতি দিয়েছেন। চৈতন্য মহাপ্রভু কোথায় হরিদাস ঠাকুরকে নির্দেশ দিলেন মাছ মাংস খেয়ে হরিনাম করবার জন্য, তিনি প্রামাণিক গ্রন্থ থেকে এখানে দেখাতে চেয়েছেন, তিনি দেখাবেন। আর তিনি দৃষ্টান্ত দিয়েছেন যে বিরলে সতীশ বাবুর এলাকায় অনেক মাথা নেড়া করে টিকি রেখে সাধু হয়েছিল, তারপর যেহেতু তারা লোভ সামলাতে পারে নাই, পরে আবার তথই বচ। ভগবদ্গীতায় আছে স্বল্প মপস্য ত্রায়তে মহত ভয়া। কত নম্বর শ্লোক? ভগবদ্গীতার 3য় অধ্যায়ের 40 নম্বর শ্লোকে বলা হয়েছে স্বল্প মপস্য ত্রায়তে মহত ভয়া। 2য় অধ্যায়ের 40 নম্বর শ্লোক। কেউ যদি অল্প সময় স্বল্প পরিমাণ ভগবান কৃষ্ণের গুণকীর্তন করেন আর তারপরে যদি তার নাও করতে পারেন, তাহলে ওইটুকুই তার মহাভয় থেকে, সংসার থেকে উত্তীর্ণ করবেন। শুধু তাই নয়, এই যে পতনের কথা বলেছেন,
এখন আর তারা ধর্মকর্ম করেন না। সেই বিষয়ে ষষ্ঠ অধ্যায়ে, ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায়ে 37 নম্বর শ্লোকে বলেছেন যে যারা এইভাবে ভক্তি যোগ অবলম্বন করে যোগভ্রষ্ট হয়, এমন ব্যক্তিরা যোগভ্রষ্ট হলে কি তারা ছিন্ন মেঘের মতো ঘুরে বেড়াবে? তাদের কি অধপতন হবে? ভগবান বলেছেন যে না, তাদের অধপতন হবে না। সমন্তরে মন্তব্য সাধু রেব, তাকে সাধু বলেই জানবে। সুতরাং কোন সাধু ব্যক্তির যদি মাঝপথে চলার পথে পতন হয়, তাইলে সেই সাধুর কি অধপতন হবে? এই ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায় বিশ্লেষণ করে বলা হয়েছে যে না, তার অধপতন হবে না, তাকে সাধু বলেই জানবে। পরবর্তী জন্মে সে সুযোগ্য বৈষ্ণব ঘরে, ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করবেন। উনার অনেকগুলা ত্রুটি আমি দেখাতে পারি, কিন্তু বাবার মতো বয়স, তাই আমি উনার ত্রুটি দেখাবো না। শুধু একটি কথা জানিয়ে দিতে চাই, উনি বারবার একই কথা বলেছেন। এটা আপনারা দেখতে পাচ্ছেন কি লেখা আছে দেখুন তো, শ্রীমৎ ভাগবত গীতা। আপনিও ভুলে ভরা ডাস্টবিন। কি লেখা আছে? ভাগবত গীতা। ভগবত গীতা। উনি গীতার নামটা পর্যন্ত ঠিক বলতে পারছেন না। ভাগবত আলাদা জিনিস। ভাগবতের শ্লোক আছে 18,000 আর ভগবতে আছে মাত্র 700। উনি বারবার বলছেন ভাগবত গীতা, ভাগবত গীতা। গীতা যে কোনটা আর ভাগবত যে কোনটা উনি গুলিয়ে ফেলেছেন। শুধু একটা প্রমাণ দিলাম, হাজার হাজার উনি যা বলেছেন তার থেকে ভুল বলেছেন বেশি। আমি আগেই বলেছি, বাবার মতো শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি, আমি ভুলেরই শ্রাদ্ধ দিতে পারি উনার। শুধু কতগুলা যে ভুল বলেছেন, এই যতগুলো এখানে লিখেছি ততগুলার ভুলের ব্যাখ্যা দিতে পারি, কিন্তু ভুলের ব্যাখ্যা দেব না। শুধু একথা বলতে চাই, ওনাকে আমি প্রশ্ন রেখে গিয়েছিলাম, কিন্তু তিনি এড়িয়ে পাশ ফিরে আবার যাওয়ার সময় বলে গেলেন তিনি দেখাবেন। আমি শুধু এইটুকুই প্রমাণ চাই, এই কলিযুগের যুগধর্ম অজপা নাম এক। আপনারাও জেনে রাখুন, আমি কয়টি জিজ্ঞাসা ওনার কাছে রেখে যাচ্ছি। এক, কলিযুগের যুগধর্ম অজপা নাম, তিনি শাস্ত্রে প্রমাণ দেখাবেন এবং কলিযুগের মানুষেরা এই অজপা নাম করলে উদ্ধার হবে। 1 নম্বর। 2 নম্বর, চৈতন্য মহাপ্রভু নিত্যান হরিদাস ঠাকুরকে নির্দেশ দিয়েছেন মাছ মাংস খেয়েও ধর্ম হবে। তিনি শাস্ত্রে প্রমাণ দেখাবেন, প্রামাণিক শাস্ত্রে। 2, এখানে আমি শ্রাদ্ধর বিষয়গুলো এবং বিভিন্ন বিষয়গুলো আলোচনা করেছি সমস্যার জন্য, যে এগুলো সমস্যা, কিন্তু আজকের আলোচ্য বিষয়ের সমস্যা সেগুলো নয়। উনি সেগুলোকে টেনে নিয়ে এনেছেন। উনি বলেছেন বিষ্ণু পুরাণে ব্রাহ্মণদের এতদিনে, ক্ষত্রিয়দের এতদিনে শ্রাদ্ধ করতে হবে। শুধু বিষ্ণু পুরাণ কেন, উনি কোন পুরাণে দেখাতে পারবেন না যে অতদিনে শ্রাদ্ধ করতে হবে। কেন? ওইখানে শুধু লেখা আছে অশৌচ হবে, শৌচ হবে, শুদ্ধ হবে। ব্রাহ্মণ 10 দিনে, ক্ষত্রিয় 12 দিনে, বৈশ্য 15 দিনে, শূদ্র 30 দিনে শুদ্ধ হবে, শুদ্ধন্তি। কিন্তু শ্রাদ্ধ কত দিনে করতে হবে বিষ্ণু পুরাণে বলা নেই। খালি একখান পুরাণ নয়, 18 খান পুরাণ গবেষণা করে ইতিমধ্যে পুরাণের সারতত্ত্ব কথা বই বেরিয়ে আসছে। আর এই শ্রাদ্ধের, ভূতের বাপের শ্রাদ্ধ কি দিকে কোন দিনে করতে হবে, এখানে বহু শাস্ত্রের সিদ্ধান্ত আছে। মাত্র ছোট্ট একটা গ্রন্থ, যেই গ্রন্থগুলো কিনতে আপনাদের 40-50 হাজার টাকা লাগতো। এই শ্রাদ্ধ বিষয় কত দিনে করবেন এখানে তার বর্ণনা করা আছে। সমস্ত হিন্দু জাতির কত দিনে শ্রাদ্ধ করা উচিত। উনি বলেছেন এক একজন এক এক রকম মত পথের কথা বলছে, তারা কি ভুল বলেছে? ভুল করেছে। বারবার উনি নিগমানন্দকে টেনে এনেছেন, যদিও আজকের আলোচ্য বিষয় নয় ওইগুলো। বারবার তিনি বাবা নাম কেবলমকে এনেছেন। উনার কাছে 3 নম্বর জিজ্ঞাসা, বাবা নাম কেবলম এই কলিযুগে জপ করতে হবে? আপনি তাদের হয়ে, আনন্দ মার্গের হয়ে আপনি প্রমাণ দেখাবেন। নিগমানন্দ বলেছেন আমি মর্মে মর্মে এই সত্য উপলব্ধি করেছি যে তোরা ভগবান। শিষ্যদের বলছেন তোরাও বোঝ যে তোরা ভগবান, যেদিন তোরা বুঝবি যে তোরা ভগবান সেই দিন আমার গুরুগিরি সার্থক হবে। এবং তিনি বলেছেন অজপা নাম, সহম সহম হংস, এই অজপা নাম কলিযুগের মানুষেরা
জপ করে উদ্ধার হবেন তার একটি প্রমাণ দেখাবেন এই কলিযুগের, তাহলে সব সমস্যার সমাধান হবে। তাহলে চারটা প্রশ্ন। এক, কলিযুগের মানুষেরা অজপা নাম জপ করবেন, তাতেই উদ্ধার হবে। সোহম সোহম হংস জপ করবেন, 2, তাতেই উদ্ধার হবে। চৈতন্য মহাপ্রভু হরিদাসকে মাছ মাংস খাওয়ার অনুমতি দিয়ে প্রচার করতে বলেছেন, 3। 4 নম্বর, বাবা নাম কেবলম, নিগমানন্দের কথা বলেছেন। শাস্ত্রে বলা হয়েছে হরের নামইব হরের নামইব, হ্যাঁ, হরের নাম হরের নাম হরের নামইব কেবলম, তারা বলেন বাবা নাম কেবলম। এবার বাবা নাম কেবলম বলতে হবে, এই জন্য অবধূত যারা রয়েছে আনন্দ মার্গের তাদের বলেছিলাম হরের নামইব হরের নাম হরের নাম হরের নামইব কেবলম, হরির নাম কি কৃষ্ণ নাম। এইবার বলছে যে বাবা নাম, তা বাবা নাম কি? বাবার তো নাম আছে, সবার বাবা আছে, কিন্তু সবার যার যার বাবা আছে। ওরা বলতে চায় যে বাবাকে তো নাম ধরে ডাকা যায় না। আচ্ছা, সেই বাবাই যদি বলে আমার নাম জপ করো, জগৎ স্বামী শ্রীকৃষ্ণ নিজেই বলছেন যে আমার নাম জপ করো। আমরা মায়েরা কিন্তু স্বামীর নাম বলেন না, কিন্তু সেই জগৎ স্বামী তিনি বলেছেন আমার নাম জপ করো। জগতের পিতা যে ভগবত গীতায় বলেছেন আই এম শেড গিভিং ফাদার অর লিভিং এন্টিটাইস, আমি সমস্ত জীবের পিতা। আর তিনিই বলেছেন মনমনা ভব মদ ভক্ত মদ জাজি মাং নমস্কুরু, তোমরা আমাকে প্রণাম করো, আমার নাম স্মরণ করো। যদ্দচ মামুন স্মর, জীবন সংগ্রামে তোমরা আমার নাম অনুস্মর সর্বক্ষণ স্মরণ করো। এইবার তিনি বলেছেন যে 18 গীতার 18 অধ্যায়, ভাগবত গীতা বলেছেন তিনি। এই ভাগবত গীতা 18 অধ্যায়ে বিভিন্ন ধর্ম মতের পথের কথা বলেছেন। সুতরাং এগুলো হলো কেন? অতএব বিভিন্ন মতপথ হয়েছে, বাবা নাম হয়েছে, রামকৃষ্ণ মিশন হয়েছে। আবার একটু আগে উনি রামকৃষ্ণ মহারাজ, মিশনের মহারাজ অমৃতত্বানন্দ মহারাজের সঙ্গে তার বিরোধ ঘটেছিল মাছ মাংস খাওয়া নিয়ে। তাহলে দেখুন, ভগবত গীতায় বিভিন্ন মতপথ ধর্মের কথা বলেছেন, যোগ ধর্ম, কর্ম, জ্ঞান মার্গের কথা বলেছেন। কিন্তু এটা কি তিনি জানেন না যে ভগবত গীতার 18 অধ্যায়ের 66 নম্বর শ্লোকে বলেছেন অ্যাবান্ডন অল ভ্যারাইটিস রিলিজিয়ন, জাস্ট সারেন্ডার আনটু মি, আই উইল প্রটেক্ট অল সিনফুল রিঅ্যাকশন। ভগবত গীতার 18 অধ্যায় 66 নম্বর শ্লোকে বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। তাহলে ওই ধর্মের কোনো মর্যাদা থাকলো? ফাইনাল অর্ডার করলেন, লাস্ট কমান্ড, যে কেবলমাত্র আমার নাম করতে হবে, আমার চরণে আশ্রয় গ্রহণ করতে হবে। অ্যাবান্ডন অল ভ্যারাইটিস রিলিজিয়ন, সমস্ত ধর্ম পরিত্যাগ করে জ্ঞান কর্ম, নহে কৃষ্ণ বশ কেবল প্রেম ভক্তি রস। প্রেম ভক্তির মাধ্যমেই ভগবান শ্রীকৃষ্ণ বশীভূত হন, জ্ঞান কর্মে হয় না। আর জ্ঞান কর্মে যে হয় না, যোগ সাধনায় যে হয় না, উনি যেই যোগ সাধনার কথা বলছেন সেই যোগ সাধনা ভগবত গীতার যোগ সাধনা নয়। এই ভগবত গীতার যোগ সাধনা মানে ভক্তি যোগে মনমনা ভব মত ভক্ত, ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হওয়া। এই যোগ সাধনা মানে যোগের ধ্যান নয়, এই যোগ সাধনা মানে অজপা নামের নেশা নয়, এই যোগ সাধনা মানে নির্বিশেষ নির্বিকল্প ভগবানের যোগ ধ্যান নয়। আর তার বড় প্রমাণ সেখানে অর্জুন প্রশ্ন করছেন যে নিরাকার নির্বিশেষ ব্রহ্ম আরাধনা করা শ্রেষ্ঠ নাকি হে কৃষ্ণ তোমার সবিশেষ কৃষ্ণের আরাধনা করা শ্রেষ্ঠ? তিনি পরিষ্কার বলে দিলেন আমার আরাধনা করাই শ্রেষ্ঠ, যারা কর্ম এবং জ্ঞান যোগ সাধনা করেন ক্লেশধিকতর। ওই যোগ সাধনায় বিভিন্ন ধর্ম কর্মে শুধু ক্লেশ লাভ হবে, কিন্তু হে অর্জুন তারা আমাকে পাবে না। দেবদেবীর পূজা করলে দেবতাকে পাবে, মা বাবার পূজা করলে মা বাবাকে পাবে, কিন্তু তারা আমাকে পাবে না। কেবল যারা আমার ভক্ত, কেবল তারাই আমাকে পাবে। তো এইরকম তিনি অনেক কথা বলেছেন, এবং আগে যা বলেছিলেন পরের বারও সেইগুলো এসে বারবার একই কথা বলেছেন। সেই জন্য তার কাছে 4টি প্রশ্নের জিজ্ঞাসা, আর যে 4টি প্রশ্নের তিনি প্রামাণিক শাস্ত্রে দেখাবেন। আর তিনি একটা শাস্ত্রের নাম লেখকের বলেছেন কিরণচন্দ্র, শ্রীচরণ দাস। তিনি বৈদিক গ্রন্থ প্রণেতা নন, তিনি তার মত প্রকাশ করেছেন। আমরা জানতে চাইব 18খানা পুরাণ থেকে তাকে দেখাতে হবে, 4খানা বেদ থেকে দেখাতে হবে, কেননা এগুলি বৈদিক শাস্ত্র। কিরণ কে লিখলো, চরণ কে লিখলো, সেইটা বড় কথা নয়। আপনার গীতা কি বলছে, ভাগবত কি বলছে, আমাদের প্রামাণিক শাস্ত্র কি বলছে, রামকৃষ্ণ কি বললো, নিগমানন্দ কি বললো, এখানের আলোচ্য বিষয় সেটা নয়। আলোচ্য বিষয় হচ্ছে যে অজপা নামকে নিয়ে এটা কলিযুগের যুগ ধর্ম। উনি নিজেও অবশ্য বলেছেন যে কলিযুগের
যুগ ধর্ম, যুগের নাম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র, আমরা তো সেটা বলি। আর আপনারা বলছেন অজপা নাম, কলিযুগের মানুষেরা অজপা নাম করে উদ্ধার হবে? ভগবদ গীতা দেখান, ভাগবতে দেখান, পুরাণে দেখান যে এই কলিযুগের মানুষেরা কেন কৃত্যে যধ্যাং যজতে মখই দাপরে পরিচর্যাং কলৌ তদ্ধরি কীর্তনা, কলৌ কীর্তন কেশবম। এই কলিযুগে কেবলমাত্র কৃষ্ণ নাম করতে হবে, এইভাবে তিনি দেখাবেন। যেখানে বলা হয়েছে হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম, উনি দেখাবেন যে অজপা নাম হইব কেবলম। এই কলিযুগের মানুষের জন্য অজপা নাম করতে হবে। এই 4টি প্রশ্ন আমার কাছে কেউ প্রশ্ন করেছেন? দেন। আচ্ছা দিয়ে দেন। দাদা বলতে আমাকেই বুঝাবে, হ্যাঁ, অথবা কাকাও বলতে পারবে, কিন্তু বাপ তো আর বলা যাবে না। একজন দাদা বলে প্রশ্ন করেছেন, এটা কাকে করেছেন এখানে উল্লেখ নাই। প্রশ্ন করেছেন গৌরাঙ্গ মহাপ্রভুর আদর্শ কৃষ্ণের আদর্শের পার্থক্য কি, ব্যাখ্যা করে বুঝাও। কোনো পার্থক্য নেই, কেননা যেহেতু যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। তো সুতরাং কৃষ্ণের যে আদর্শ সেই আদর্শের কথাই ভগবান চৈতন্য মহাপ্রভু বলেছেন। এই আদর্শে, 2 আদর্শের কোনো পার্থক্য নেই। আর উনি ওই বাবা বলেছেন যে ইসকন ধর্ম, আপনারা জেনে রাখুন, ইসকন কোনো ধর্ম নয়, ইসকন হচ্ছে সংগঠনটার নাম, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। উনি ইসকন বিষয়েও ভালো জানেন না, কেননা ইসকন যে একটা শব্দ, এটা যে ধর্ম নয়। উনি ভেবেছেন ইসকন ধর্ম না, আপনাদের যে সনাতন ধর্ম, এই সংগঠনটা সারা পৃথিবীতে প্রচার করছেন। আর উনি আপত্তি তুলেছেন ভারতবর্ষে অনেক মতপদ আছে, ইসকনে যদি এত প্রভাব থাকতো তাহলে ওদের তাড়াতে পারলো না কেন? ভাবটা এরকম, হ্যাঁ, এত ক্ষমতা, এত মতপদ, ওই শ্বশুরের খালি 11 দিনের শ্রাদ্ধটা দিতে পারলো না? ওই যে বলেছি বিচার মানি কিন্তু তাল গাছটা ছাড়ি না। শাস্ত্রে তো প্রমাণ রয়েছে, কোন শাস্ত্রে বলা নাই কিভাবে শ্রাদ্ধ, ওই কতদিনে আপনারা শ্রাদ্ধ করবেন, ব্রাহ্মণ না ক্ষত্রিয়রা বৈশ্যরা, ওইভাবে নির্দিষ্ট করে বলা নেই। তো এই যে সমস্যাগুলো, অনেক শাস্ত্র পড়তে হবে, একখান পুরাণ পড়ে হবে না, 18খানা পুরাণ, 18খানা উপপুরাণ, 20খানা শাস্ত্র। উনি আবার আপত্তি তুলেছেন যে এতগুলা পুরাণ শাস্ত্র কি করে পড়বে। আপনারা আসবেন এই অভাজনের গৃহে, লক্ষ লক্ষ টাকার গ্রন্থ রয়েছে, দিনাজপুরে রয়েছে, রংপুরে রয়েছে, আমার নিজের জীর্ণ কুটিরে রয়েছে, ঢাকায় রয়েছে, কুমিল্লাতে আমার লাইব্রেরি রয়েছে, লক্ষ লক্ষ টাকার বই রয়েছে। আর ভগবানের কৃপায় আপনাদের আশীর্বাদে এই সমস্ত গ্রন্থ পড়ে শেষ করেছি। সুতরাং অত গ্রন্থ পড়া যাবে না, একেবারে সাগরের মতো, কথাটি ঠিক নেই। কেননা 500 বেদান্ত সূত্র রয়েছে, এই বেদান্ত সূত্র আপনারা বুঝবেন না, বললেও বুঝবেন না। কাজে ধর্মতত্ত্ব অত হালকা ভাবে ব্যাখ্যা করলে হবে না। আর ভগবত গীতাকে ভাগবত বললে উল্টো হয়ে যাবে। ভগবান যা বলেছেন তা গীতা, আর তিনি যা করেছেন লীলাবিলাস তা হচ্ছে ভাগবত। তো যাকে এবার চৈতন্য মহাপ্রভুর যে আদর্শ, ভগবান শ্রীকৃষ্ণের যে আদর্শ, আদর্শের মধ্যে কোনো পার্থক্য নাই। শ্রীকৃষ্ণ বলেছেন তার অবতার অংশ, অবতার, গুণাবতার, কলা অবতার, তার মধ্যে পার্থক্য কি বুঝাইয়া দাও। তিনি নির্দেশ করেছেন বুঝিয়ে দিন। অংশ অবতার, অপ্রপঞ্চা প্রপঞ্চে অবতরণ অবতার, এই অবতার, এটা আজকের এই প্রাসঙ্গিক আলোচনা নয় এগুলো। আপনারা তো ধর্ম জিজ্ঞাসু, কিন্তু তো এখানে তো ঝগড়া লাগাইছি আমরা। তা কি করে আপনারা ধর্ম জিজ্ঞাসা করে পিপাসা মিটাবেন? আজকে তো ঝগড়ার দিন, সময় লাগবে এইগুলার জবাব দিতে গেলে। অবতার পুরুষের 6টি বৈশিষ্ট্য আছে। যিনি অবতার পুরুষ আসবেন, যিনি ভগবান দাবি করবেন, যিনি পুরুষোত্তম দাবি করবেন, যিনি রাম কৃষ্ণ চৈতন্যের অবতার দাবি করবেন, তার প্রধান 6টি বৈশিষ্ট্য থাকবে। আগমনের আগে তার আগমনের ভবিষ্যৎবাণী থাকবে, তিনি কোন জায়গায় আসবেন, কি নামে আসবেন, কোন বাবা কোন মায়ের গর্ভে আসবেন তাদের নাম পর্যন্ত, এবং কোন গ্রামে আসবেন তা উল্লেখ থাকবে। প্রফেসিস, ভবিষ্যৎবাণী থাকবে 1 নম্বর। যিনি অবতার পুরুষ তিনি বৃদ্ধ হবেন না 2 নম্বর, জরাগ্রস্ত হবেন না 3 নম্বর, তিনি চিরকাল নিত্য কিশোর থাকবেন 4 নম্বর, তার দাড়ি এবং গোঁফ গজাবে না। অবতার পুরুষ যিনি স্বয়ং অবতার পুরুষ, তার দাড়ি এবং গোঁফ গজাবে না। 5, তিনি মরবেন না।
এই হচ্ছে অবতার পুরুষের স্বয়ং ভগবত স্বরূপের বৈশিষ্ট্য। আর যেহেতু আমরা এই সিদ্ধান্তগুলো জানি না, তাই যাকে তাকে ভগবান বানিয়ে তাকে পুজো করছি। আর বাবার আপত্তি হচ্ছে তাইলে এতগুলো মত হলো কেন? গীতা তো 18খানা অধ্যায় আছে, আর সেখানে বহু মত পথের কথা বলেছেন। বাবা আপনি 18 অধ্যায় 66 নম্বর শ্লোক পড়েন নাই? হ্যাঁ, যে সেখানে সব ধর্মের কথা বাতিল করে দিয়েছেন, কেবলমাত্র তার চরণে স্যারেন্ডার হওয়ার কথা বলেছেন। যোগ ধর্ম জ্ঞান কর্ম সব এই কলিযুগের জন্য নয়, এই কলিযুগে কেবল নামযজ্ঞ সাধ, যেটা আপনিও জানেন। কেন আপনি পাশ ফেরিয়ে যাচ্ছেন এগুলোকে? বিভিন্ন শাস্ত্রে প্রমাণিত আছে যে বৈষ্ণব উপাসকদের বৈষ্ণব বলা হয়, কিন্তু কৃষ্ণের উপাসকদের, কিন্তু কিসের উপাসকদের ইস্কন বলা হয়। খুব চমৎকার। বৈষ্ণব, উনি বৈষ্ণবকে নিয়ে বারবার জুতা পিটার কথা বলেছেন। আচ্ছা, আমরা ইস্কনের যারা, তারাই তো বৈষ্ণব। আচ্ছা, এক বৈষ্ণব আরেক বৈষ্ণবকে জুতা পিটাতে, এইটা বারবার আমি অনুরোধ করেছিলাম এই প্রসঙ্গটি নিয়ে না আসার জন্য। কেন একজন বৈষ্ণব আরেকজনকে পিটাতে পারে না। আর যদি তা বলেন তাইলে এটা তাদের সতীনের মতো ঝগড়া। ওইটা ওই জায়গায় তাদের মীমাংসা হওয়া উচিত ছিল। এই ভদ্র সমাজে ধর্মসভায় সেটা আনানো উচিত ছিল না। ওটা ওই জায়গাতেই মীমাংসা করা উচিত ছিল, যেই জায়গায় সেটার উৎপত্তি হয়েছে। কেন এই ধর্মসভায় পবিত্রতা নষ্ট করে খালি জুতা পিটার কথা বলা হচ্ছে? কেননা আপনারা যদি বৈষ্ণব দাবি করেন আর চৈতন্য মহাপ্রভুর আদর্শ পালন করেন, আর যারা বলছে তারাও তো বৈষ্ণব, তাইলে আর দ্বন্দ্ব কথা, আপনারা মীমাংসা করুন না ওইটা, বরং এইটা শাস্ত্রীয় প্রমাণ দেখান। বিভিন্ন শাস্ত্রে প্রমাণ আছে বৈষ্ণবদের। আচ্ছা, কিন্তু কিসের উপাসকদের ইস্কন বলা হয়? আগেই বলেছি, ইস্কন আমাদের সোসাইটির নাম। আপনাদের গ্রামের যেমন নাম আছে, আপনাদের প্রতিজনের নাম আছে। সারা পৃথিবীতে বৈষ্ণব ধর্ম যেই সংগঠনটি প্রচার করছে, এই সংস্থাটার নাম হচ্ছে ইস্কন। এই ধর্ম প্রচার করছে, তাদের সংস্থাটার নাম ইস্কন, ধর্মের নাম ইস্কন নয়। গুরু নিয়া নিন্দা করেছেন। গৌরাঙ্গ মহাপ্রভু নিজে অবতার হয়ে কেন গুরু করেছেন? উনি এটা অভিযোগ এনেছেন, আমি গুরু নিন্দা করেছি। গুরু নিন্দা করেছি না, বলেছি যে গুরু তারা এই করছে। কোনটা নিন্দা? নিন্দা কাকে বলে? হোয়াট ইজ ডেফিনিশন অফ নিন্দা? নিন্দার সংজ্ঞা কি? নিন্দার সংজ্ঞা হচ্ছে আপনি চুরি করেন নাই, কিন্তু আপনাকে জোর জবরদস্তি চোর বলানো হচ্ছে। এটা হচ্ছে নিন্দা। আপনি যেই দোষে দোষী নন, ওই দোষে দোষী করানো, ওই দোষে মিথ্যা প্রবঞ্চনা দেওয়া, সেটি হচ্ছে নিন্দা। কিন্তু আপনি সত্যি সত্যি চুরি করেছেন, আর আপনার কোথায় বলে না, চোরের মার গলা বড়। হ্যাঁ, আমি গুরুদেবের নিন্দা করি নাই, আমারও গুরু আছে। আমি নিন্দা করেছি যে সমস্ত গুরু মাছ মাংস খায়, যে সমস্ত গুরু শিষ্যদের, ওই যে উনি নিজে বলেছেন চাষাবাদ করে নাই, অমনি দীক্ষা দিয়েছে। দীক্ষা মানে বীজ, হৃদয় তৈরি করে নাই, শক্ত জমিতে বীজ বপন করে দিয়েছেন, গজাবে। আমি গুরু নিন্দা করি নাই। আমি গুরুদের যে বর্তমান অবস্থা, সেই অবস্থার বর্ণনা দিয়েছি। আর বলেছি যে এইরকম গুরু যদি কারো থাকে, যেমন বলি মহারাজ তার গুরুদেব শুক্রাচার্যকে পরিত্যাগ করেছিলেন, ভীষ্ম তার গুরুদেব পরশুরামকে পরিত্যাগ করেছিলেন, প্রহ্লাদ মহারাজ তার গুরুদেব ষণ্ড-অমার্ককে পরিত্যাগ করেছিলেন। আমি বলেছি যে গুরুর বৈশিষ্ট্য এইরকম হবে। তার বৈশিষ্ট্য চারটি কিরকম? যে চারটি দোষে কেউ যদি দোষী হয়, তাকে দীক্ষা দেবেন না একজন যথার্থ গুরুদেব। যিনি মাছ মাংস খান, আমিষ ভক্ষণ করেন, সেই সমস্ত ব্যক্তিকে দীক্ষা দেবেন না একজন যথার্থ গুরু। আমি সেইটার কথা বলেছি। এখন অনেক গুরু আছে যারা মাছ মাংস বিড়ি পান সিগারেট খাওয়া মানুষকে দীক্ষা দিচ্ছে। উনি অভিযোগ করেছেন যে এগুলো খাওয়া যাবে না। হ্যাঁ, ভগবান গীতায় বলেছে, গীতায় বলেন নাই, কিন্তু অন্যান্য শাস্ত্রে বলেছেন যে এগুলি খাওয়া যাবে না। তো যাকে, সেগুলো আলোচ্য বিষয় নয়। আপনি গুরু নিন্দা করেছেন। আচ্ছা, নাম ছাড়া অন্য কোনো গতি নাই, তা সত্ত্বেও কেন গুরু করতে হয়? নাম যে করবেন কার কাছে জানবেন? কি নাম করবেন? হ্যাঁ, সলিমুদ্দিন কলিমুদ্দিন, নাকি ওই অজবা নাম, নাকি কৃষ্ণ নাম, হ্যাঁ, নাকি বাবা নাম? কোন নাম করবেন? এই জন্যই তত্ত্বদর্শী গুরুর কাছে যেতে হবে। আর ওই জন্যই বলেছি গুরুরা লেঠা লাগিয়ে দিয়েছে। এক গুরু বলছে অজপা নামে করো রে নেশা, আরেক গুরু বলছে ছাড়ো রে মন কপট চাতুরি বদনে বলো হরি হরি। তা কোনটা করবেন? কৃষ্ণ নাম করবেন, অজপা নাম করবেন? আর ভগবত গীতা বলছে যজ্ঞানাং জপ যজ্ঞ, বলছে জপ যজ্ঞ। আর যেটা নিঃশ্বাসে প্রশ্বাসে 21,000, হ্যাঁ, কত হাজার, কত কি বললেন, ইরা পিঙ্গলা, এটা তো এমনি হচ্ছে নিঃশ্বাসের মধ্যে সোহম সোম হংস। হ্যাঁ, তা যা নিজে নিজে হচ্ছে, তো অজপা যা জপ করছে না। তা ভগবত গীতার 10ম অধ্যায় 25 নম্বর শ্লোকে যে ভগবান বললেন
যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ জপযজ্ঞ, আর যেটা চৈতন্য মহাপ্রভু বললেন যে ইহা জপ গিয়া সবে করিয়া নিবন্ধ, তাহলে জপ করতে যা বললেন সেটা কি? সেটা কি অজপাটা জপ করতে বললেন নাকি জপাটা জপ করতে বললেন? কৃষ্ণের হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে ব্যতীত আর কিছু করার প্রয়োজন আছে কি? ভগবানের বীজ নাম আছে, এই বীজ মন্ত্র যখন আপনাদের ব্রহ্ম গায়ত্রী দীক্ষা হবে তখন গায়ত্রী বীজ মন্ত্র গায়ত্রী আপনাদের জপ করতে হবে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র কবরে যাওয়ার পূর্ব পর্যন্ত জপ করতে হবে, কিন্তু দীক্ষা নেওয়ার পর মুখ যখন পবিত্র হবে, হৃদয় যখন পবিত্র হবে, তখনই কেবল বীজ মন্ত্র জপ করতে পারবেন, এছাড়া অন্যভাবে জপ করা যাবে না। হরে কৃষ্ণ মহামন্ত্র যে কোনো অবস্থাতেই জপ করা যাবে। হ্যাঁ, আর এই বীজ মন্ত্র কেবল ত্রিসন্ধ্যায় জপ করতে হবে। আর হরে কৃষ্ণ মহামন্ত্র আপনি খাইতে শুইতে শয়নে স্বপনে কিবা জাগরণে অহরি নিশ্চিন্ত কৃষ্ণ বলহ বদনে। এত অধ্যায়ে এত বলা হয়েছে পতিত হয় আশা যারা, তারা আরো অন্ধকারে পতিত হয়, অন্ধকারে পতিত হয় যারা সামুদ্রিক পূজা করে। সামুতির কি বলেন তো, পড়েন তো এটা। হ্যাঁ বলুন বলুন, মানে কি ওইটা, মানে কি? আচ্ছা হ্যাঁ এখন বলো। আচ্ছা আপনি হিন্দু না মুসলমান? ধন্যবাদ, বসুন। মূর্তি পূজা করে না হিন্দু, কাঠমাটি দিয়ে গড়া, মৃন্ময়ী মাঝে চিন্ময়ী হেরে হয়ে যায় আত্মহারা। কিসে পড়ো? ডল মানে বুঝো পুতুল, মূর্তি পূজা, হ্যাঁ পুতুল প্রতিমা। কিন্তু আমরা যে পূজা করি সেটা হচ্ছে আইডিটি, ইমেজ, আইডল। এটা সেই পুতুল নয় যেটা তোমাদের হযরত রাসূলে করিম বিরোধিতা করেছিলেন। আমরা ওইটারও বিরুদ্ধে, আমরা সেই দিক দিয়ে ওইটার বিরুদ্ধে। যেটাকে পৌত্তলিকতা বলা হয়, সেই পৌত্তলিকতা আমরা করি না। আমরা এক ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পুজো করি, যেটা তোমাদের লাশরিক। সুতরাং যেটা বলেছো ঠিক আছে, সেটা অথর্ববেদে যজুর্বেদে আছে। এটাকে আমাদের বিদ্যা এবং অবিদ্যার সঙ্গে তুলনা করা হয়েছে। আর আগেই আমি বলেছি, সেই সময় ভাইটি ছিল কি না, বেদ ওইভাবে শাব্দিক অর্থে বোঝা যাবে না, কেননা ওই বেদের যে এক একটা শব্দের 50, 60, 100, 150 পর্যন্ত শব্দার্থ রয়েছে। যেমন বেদে বলা হয়েছে অশ্ব, আমরা জানি অশ্ব মানে ঘোড়া, কিন্তু বেদ যখন পড়বেন অশ্ব মানে হবে হর্স পাওয়ার, ভগবানের শক্তি, ওখানে আর ঘোড়া হবে না। যেমন কপি মানে আমরা জানি বানর, কিন্তু যখন বেদ পড়বেন তখন কপি মানে বানর হবে না, কপি মানে হবে পদ্ম ফুল। ভাই যুবক, কি হচ্ছে, উল্টা হয়ে গেল না? তা সেই জন্য বেদের ওইভাবে শব্দার্থ অর্থ বুঝে, তবে যে প্রশ্নটি আনা হয়েছে সেটি যুক্তিযুক্ত, আমরা পৌত্তলিকতা করি না। এই জন্য আমরা একমাত্র এক ঈশ্বর শ্রীকৃষ্ণেরই আরাধনা করি। আর যে অন্যান্য যে দেবদেবীর পূজা করে সেইগুলো হচ্ছে ওই অনন্ত কোটি অনন্ত শক্তির যিনি মালিক, সেই ভগবানের বিভিন্ন শক্তি, তারা অধস্তন কর্মচারী। যেমন তোমাদের বলা হয় বান্ধা বা উম্মত, এরা হচ্ছে সেই রকম। যেমন তোমাদের একটা আছে যে খোয়াস খিজির, যেটাকে আমাদের বলা হয় বরুণ দেব, জলের অধিপতি দেবতা, তোমাদের ভাষায় বলা হয় সেটাকে খোয়াস খিজির। তা সেই জন্যে এইরকম বিভিন্ন আধিকারিক দেবতা রয়েছে। যেমন বাতাস যিনি বয় তার নাম হচ্ছে পবন। এগুলো তাদের দায়িত্ব দিয়েছেন। সরকারের যেমন অধস্তন কর্মচারী আছে, ঠিক তেমনি করে আল্লাহ পাকের এগুলো অধস্তন কর্মচারী, এই জগৎ দেখার জন্য তাদের দায়িত্ব দিয়েছেন। তবে তাদের পূজা না করলেও চলবে। যেমন সূর্যের যদি না পূজা করেন উদিত হবে, বায়ুর যদি পূজা না করেন বইতে থাকবে। আষাঢ় মাসে আপনি বর্ষার পূজা যদি না করেন কি বৃষ্টি হবে না? হতেই থাকবে। কিন্তু আমরা কি করছি, এটা পূজার প্রবর্তন করেছি। তাই অন্যান্য ভাইদের কাছে, অনেকে হিন্দুদের কাছেও মনে হয় যে এটা কি পুতুল টুতুল পূজা করার দরকার আছে, খড়মাটি দিয়ে কাদামাটি দিয়ে একেবারে তৈরি করে পাছা একটা খুঁট্টি ঢুকাই দিয়া, হ্যাঁ এই তো আপত্তি। কিন্তু এটা হচ্ছে অধস্তন কর্মচারী, এগুলা আল্লাহ বা ভগবান নয়, তাদের অধস্তন কর্মচারী, তারা বান্ধা। তারা এই জগতে এসেছেন এই সমস্ত কর্ম করার জন্য, বা এই জগতের মানুষকে পরিচর্যা করার জন্য, দেখার জন্য। হ্যাঁ, ভগবদ গীতা ইসকন এর গীতার সাথে নাকি সাধারণ গীতার মিল নাই? কোন জায়গায় মিল নাই? যদি একটা পার্থক্য দেখাতে পারেন তাহলে কি বলবো?
ঠিক এটা দেব। গীতা তো গীতায়, ভগবত গীতার 700 শ্লোক সব জায়গায় রয়েছে। অনেকে অভিযোগ করেন ওটা তো আপনাদের তৈরি করা গীতা, গীতা কেউ তৈরি করে নাই। কিন্তু গীতার যে ব্যাখ্যাগুলো অপব্যাখ্যা দিচ্ছে সেইটা বলতে পারেন। অপব্যাখ্যা, যেমন অপব্যাখ্যা কিরকম দিচ্ছে একটা আমি প্রমাণ দিয়েছিলাম, পত্রং পুষ্পং ফলং তয়ং। আবার যে যথামাং প্রপদ্যন্তে তাং, এই শ্লোকটার অপব্যাখ্যা দিতে গিয়ে বলেন যে যত মত তত পথ। এটা কোনো শাস্ত্রীয় সিদ্ধান্ত নয়, এটা নেহাত বিবেকানন্দের সিদ্ধান্ত, রামকৃষ্ণের সিদ্ধান্ত। এটা কোনো বেদান্তের সিদ্ধান্ত নয়। যত মত তত পথ মানে পৃথিবীর যত পদ আছে, যত মত আছে, সব পথ ঠিক, আর সব পথে ভগবানের কাছে যাওয়া যাবে। তাইলে ভগবত গীতায় তিনি বলতেন না অ্যাবান্ডন অল ভ্যারাইটিজ রিলিজিয়ন, সব ধর্মমত পরিত্যাগ করে আমার চরণে আশ্রয় নেন। তাইলে গীতাকেই আগে বাতিল করতে হবে। আপনি কথা বলে সাধারণ গীতার সাথে মিল করাবেন। সাধারণ গীতা যা বলেছেন এটা আমাকে প্রমাণ করা লাগবে না। আপনাদের ঘরে গীতা আছে, আর একটা ইসকন থেকে যেটা প্রচার করা হচ্ছে, ওই গীতাটা এমন করে নিয়ে ওইটার মন্ত্র পড়বেন, আর এটা মন্ত্র পড়বেন, ওইটার অনুবাদ পড়বেন, আর এটার অনুবাদ পড়বেন, ব্যাখ্যাবাদ। এইবার ব্যাখ্যা যে ভুল আপনি কি করে ধরবেন যদি গীতার তত্ত্ব না বুঝেন? আর ওই জন্যই বলেছি গীতার এক একটা শব্দের বিভিন্ন অর্থ আছে। আপনি যদি গীতার সম্যক সংস্কৃতের সম্যক অর্থ না বুঝেন তবে গীতার পার্থক্য বুঝতে পারবেন না, কোনটায় ভুল আছে কোনটায় সঠিক আছে। গীতায় যে ভুল তত্ত্ব পরিবেশন করেছেন কতকজন ডক্টরেট পিএইচডি ডিগ্রিধারী, এমনকি আপনাদের ঘরে যে জগদীশ বাবুর গীতা আছে, গতকালকে সেই বইটা আমার বেরিয়ে এসেছে ঢাকা থেকে, বের হয়েছে গীতা বাক্যে মানবের ভ্রান্তি। এই জগদীশ বাবু, জগদীশ চন্দ্র ঘোষের গীতা যে পর্যাপ্ত ভুল, ওই গীতা বাক্যে মানবের ভ্রান্তির বই আপনারা পেয়ে যাবেন। এই যে এখানে যে নীলকান্ত আছে, আমি ঢাকায় যাচ্ছি 4 তারিখে, তারপরে পাঠিয়ে দেবো, আপনারা তার কাছ থেকে নিতে পারবেন। আপনাদের ঘরে যে গীতা আছে সেই গীতাগুলো কোন কোন জায়গায় ভুল, কি করে ভুল হলো আপনারা তো বুঝবেন না, সেইখানে বুঝিয়ে দেওয়া আছে। কি করে বুঝতে পারবেন যে ওরা ভুল বলেছে, আমরা ভুল বলি নাই? তো ধন্যবাদ। এবার আপনাদের মনে আছে কি 4টি প্রশ্ন আমি করে যাচ্ছিলাম, তিনি শুধু কেবল আলোচনা না করে ওই 4টি প্রশ্নের উত্তর দিলেই হবে। হরে কৃষ্ণ। হ্যাঁ, গ্রন্থ দেখিয়ে কলিযুগে যুগধর্ম অজপা নাম যে 4টি প্রশ্ন করেছি, এই 4টি উত্তর দিলে আর তো আলোচনা এইভাবে যদি করতেই থাকে কি সারা রাত চলবে না? তাহলে আলোচনা তো সমাপ্ত করতে হবে। হ্যাঁ, এই যে বাবা বুড়ো বয়সে বসে আছে, ওই বাবু তো হাসতেছে। আমি যখন বললাম তাইলে সারা রাত চলবে, উনি বলছে না না চলে যাচ্ছে, লোক তো সারা রাত থাকবে নাকি? হ্যাঁ, মানুষের খেয়ে কাম নাই, আমাদের মতো ঝগড়া করতে আসবে নাকি তারা? সুতরাং ওই 4টি প্রশ্নের উত্তর দিলে আর কোনো বলার দরকার নাই, ব্যাখ্যা দেওয়ার দরকার নাই, শুধু শাস্ত্র থেকে প্রমাণ দেখাবেন। হরে কৃষ্ণ। থাকবে না। বিশ্বনাথ বাবু একজন টিচার, ইংলিশ টিচার, তিনি উঠার সময় আমাকে কানে কানে একটা মন্ত্র বলেছিলেন। আমি সেই মন্ত্রটাকে লক্ষ্য করেই এতক্ষণ পর্যন্ত কিন্তু চুপচাপ ছিলাম। উনি জানেন আমার আসল রূপটা, উনি আমাকে অনুরোধ করেছেন আপনি আপনার আসল রূপ এখানে দেখাবেন না। কেন? এই জন্যেই যে যেহেতু এই অবস্থাটা এমন এক জায়গায় গিয়েছে, সহজ সরল মানুষ, উনি শিক্ষিত লোক, চাইছেন যে এটা মীমাংসা হয়ে আসুক। কিন্তু কি বলবেন, যেমন কোথায় গেলেন উনি একটু আগে যিনি নিগমানন্দের বিষয়ে বললেন, হ্যাঁ দ্বিজন বাবু, উনি আমাদের বলছেন যে দুই মহাত্মা, দুই মুরব্বী ব্যক্তি আধ্যাত্মিক বিষয়ে কিছু বলেন নাই। আরে ভাই, আপনি যদি শিক্ষিত মানুষ হন তবে এখানে যে আধ্যাত্মিক বিষয় বলার প্ল্যাটফর্ম নয়, এটা যে বিতর্ক, কি করে ওই কথাগুলো আসবে এতটুকু আপনার বোধপত্তি নেই। আর আপনি ধর্মসভা শুনতে এসেছেন লুঙ্গি পরে, আপনার বা আধ্যাত্মিকতার নৈতিকতা কোথায়? লম্বা কথা বলা যায়, নিজে যা বলেন নিজে আগে পালন করেন, ওই কথাগুলো নিজে যা বলছেন সেইগুলা নিয়মগুলো আগে পালন করেন। হিন্দু নামের কলঙ্ক হয়ে বেঁচে থাকা ঠিক না। আর এই জন্যে আমি আমার আসল রূপটা দেখাতে চাইনি, এখনো দেখাতে চাই না, আর শুধু বলতে চাই। আর আগে বলেছিলাম যে এই বিতর্ক করবার ফেস ইন দ্য ইন্ডেক্স অফ দ্য মাইন্ড, মুখ দেখলে চেনা যায় ওই মানুষটি গ্রামীণ সহজ সরল মানুষ। আমি তো আগেই বলেছি একটা প্রশ্ন করলে ত্রিভুবন খুঁজে উত্তর পাবেন না। উনি তো পণ্ডিত, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ওনাকে, আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন না উনি। আর উনি যেগুলো বলেছেন, বাবা একটু ক্ষমা করবেন আমাকে, মা একটা বইটা দেন তো, যেটা বই দেখিয়েছিলেন। উনি ওই
হ্যাঁ, সুবল মিত্রের অভিধান, এই অভিধানটা আমি পরে শোনাচ্ছি আপনাকে। এই অভিধানের আমি প্রশ্ন করেছিলাম 4টা, উনি কোট করেননি, এই জন্য চেয়ারম্যান বাবু যিনি চলে গেলেন এগুলার কোট করার দরকার ছিল, উনি আমার প্রশ্নের কোট করেননি। এইবার সুবল মিত্রের অভিধান, মা অভিধানটা দেন তো, হ্যাঁ দেন, এটা 30 পৃষ্ঠা। বাবা কত পৃষ্ঠা? 30 পৃষ্ঠা। এই অভিধান শুধু না, আগে আপনারা জেনেছেন লক্ষ লক্ষ টাকার বই আছে, শুধু এই অভিধান না আমার কাছে, আরো ব্যাকরণ কৌমেদিনী ব্যাকরণ, যে হরিনামামৃত ব্যাকরণ, বৃহৎ হরিনামামৃত ব্যাকরণ, লঘু হরিনামামৃত ব্যাকরণ, যেগুলার আপনারা অনেকে নাম শোনেন নাই, গৌড়ীয় বৈষ্ণব অভিধান, এর থেকেও বড় বড় বই। এটা অভিধান মানে কি? যারা শিক্ষিত মানুষ আছেন, অভিধান মানে শব্দের অর্থ, এখানে নির্দেশ নয়, আর এটা শাস্ত্র নয়। অভিধান যে কেউ লিখতে পারেন, শব্দার্থ যে কেউ লিখতে পারেন। এটা যেমন ইনি লিখেছেন সুবল মিত্র, এটা কোনো পুরাণ শাস্ত্র, কোরআন শাস্ত্র নয়, এটা বৈদিক শাস্ত্র নয়। আপনি যদি ইসলাম ধর্মের লোক হন তাহলে কোরআন থেকেই বলতে হবে, আপনি অন্য শাস্ত্র থেকে বলতে পারবেন না। আপনি হিন্দু মানুষ, আমি বলেছি আপনি বেদের থেকে বলুন, আপনি উপনিষদ থেকে বলুন, আপনি পুরাণ থেকে বলুন যে অজপা নাম এই কলিযুগের যুগ ধর্ম। এইবার অজপা নাম যদি বা এখানে দেখিয়েছেন, এটা কোনো শাস্ত্র গ্রন্থ নয়, এখানে শব্দের অর্থ দেওয়া আছে তার 20 পৃষ্ঠা। এইবার 30, আমি প্রশ্ন করেছিলাম যে কলিযুগের মানুষের পরিত্রাণের উপায় হচ্ছে অজপা নাম, হরের নাম নয়, এই নিয়ে গন্ডগোল। এই নাম কি? 4 নাম 16 নাম 32 অক্ষর, 4 অক্ষর দেওগা ছেড়ে 28 অক্ষর দেওগা ছেড়ে, তারপর বলুন তো কি? হ্যাঁ, এইবার 30 পৃষ্ঠা পড়ুন। যা ভুল, যা ভুল তো ভুল, একটা প্রমাণ ভুল হলে সব ভুল, আর বাকি প্রমাণে দেখার দরকার নাই, তাহলে সারা রাত বকর বকর করার লাগবে। বাবা আপনি একটু একটু আপনি আমাকে ওই যে জায়গায় পড়েছিলেন ওইটা আমাকে দেখাবেন, ওই সুরধ্বনি গীতাটা ওইটা দেন, কোথায় দেখেছেন যে অজপা, সেটা বাইর করে দেখান। আপনারা চাইলেন। এবার এই অজপা নামে বলা হচ্ছে, এই শোনা শেষ, আর শোনার হবে না, এরপর সভাপতি সমাপ্তি ঘোষণা করবেন। অজপা পড়ুন তো, পড়ুন। আচ্ছা মাইকের কাছে না, এখানে সবাই সাইলেন্ট আছে, শুনতে পাবে, জোরে জোরে পড়ুন, তাড়াতাড়ি পড়ুন। অজপা, হ্যাঁ। অপরহিতা, সন্ধ্যা বন্দনহীনা, প্রাণবায়ু, জপযোগ অপ, ভাবযোগ আপ, স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নির্গমন ও প্রবেশ ক্রিয়া দ্বারা হংস মন্ত্র জপ। বিনা জপেন জপেশি জপ ভবতি মন্ত্রিণ, অজপয়ং তত প্রক্তা ভব পাশন। অর্থাৎ মন্ত্রহীনতার বিনা জপেই জপ হয়, এ কারণ ইহাকে অজপা কহে, ইহা সংসার পাশ ছেদিক। এবার অজপা কাহাকে বলে সেই ডেফিনিশন দেওয়া হলো, সংজ্ঞা দেওয়া হলো। এইটা শুধু সুবল মিত্রের বইয়ে নয়, আপনার ঘরে যে অভিধান আছে ওইটা তো পাবেন। অজপা নাম খুঁজুন, অজপা কথাটি শব্দটি খুঁজুন, দেখবেন যে ওই একই কথা বলছে। এটা অর্থ এই নয় যে কলিযুগের মানুষেরা এই অজপা নাম জপ করবে। আমি প্রশ্ন করেছিলাম যে অজপা নামে কররে নেশা, এই অজপা নাম করে কলিযুগের উদ্ধার হবে, একটা প্রমাণ দেখাবেন, প্রমাণ নাই। এটা অজপা কাকে বলে সংজ্ঞা দেওয়া হয়েছে, সুতরাং এটা গ্রহণযোগ্য নয়। আর তাছাড়া এটা কোনো পুরাণ শাস্ত্র নয়, আর এটা অভিধান, এখানে শব্দের অর্থ দেওয়া হয়েছে, এখানে সংজ্ঞা দেওয়া হয়েছে কাকে বলে অজপা। বাবা ধরুন তো এটা। এবার এই সুরধ্বনি গীতা, আমি আগেই বলেছি, গতকালকে আমার বই বের হয়েছে, গীতা বাক্যে মানবের ভ্রান্তি। এই অজপার নাম, এটা গীতার কথা নয়, এইটা সুরধ্বনির কথা। এইখানে তাৎপর্য লেখা আছে, তাৎপর্যে সুরধ্বনি কথা বলেছেন ওই মহিলা, ভদ্র মহিলা, যেই মহিলা সংস্কৃত ভালো জানেন না, আর ভালো না জানার জন্য এইখানে ভগবান কি বলেছেন, আসেন তো অনুবাদটা পড়েন। মন্ত্রে কি বলেছে, এই জন্য আপনারা বলছেন যে ওটা ইস্কনের গীতা। এইবার সুরধ্বনি গীতার শ্লোকের অনুবাদ পড়ুন, কারণ তাৎপর্যটা উনি নিজে করেছেন। সুতরাং নিজে যেমন উনি নিজের মতো করে বলতেছেন, সুরধ্বনি তার নিজের মতো করে ওইগুলো লাগিয়ে দিয়েছেন। উনি অভিধান দেখাচ্ছেন, পুরাণ শাস্ত্র বেদ না দেখিয়ে। অভিধান আমাদের শাস্ত্র নয়,
এবার যেই শ্লোকের মধ্যে সুরধ্বনি বলেছেন অজপা নামের কথা, এই গীতার মধ্যে সেই অজপা নাম নেই, এটা সুরধ্বনি ওখানে ঢুকিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। যেমন স্যাটানিক ভার্সেস সালমান রুশদি যেমন কোরআনের অপব্যাখ্যা করেছিলেন যেগুলো কোরআনে নেই, তাসলিমা নাসরিন অপব্যাখ্যা করেছিলেন যেটা কোরআনে নেই, তেমনি করে এগুলো অপব্যাখ্যা করেছেন। আমি আগেই বলেছি আমাদের ধর্মের এত অপব্যাখ্যা করা হচ্ছে, কেউ প্রতিবাদ করছে না। আর আমরা প্রতিবাদ করলে যে বাবা নাম কেবলম এসেছেন, উনি কিভাবে ব্যাখ্যা দিলেন পরে আমি আসতেছি। এবার পড়ুন তো অনুবাদটা কি বলছে। অর্থাৎ সহস্র যুগ পর্যন্ত ব্রহ্মার যে একটি দিন তাহারা জানেন, এবং সহস্র যুগান্তা যে রাত্রি তাহাও যোগ বলে তাহা জানেন, সেই ব্যক্তিরাই বাস্তবিক অহরাত্রবেত্তা। এবার কি বলা হলো এখানে, ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলছেন, হে অর্জুন, রাত দিনের সময়সীমার বর্ণনা দিচ্ছেন, কিভাবে এই রাত দিন যোগীরা জানতে পারেন। দিন রাতের সীমানা বলেছেন যে সহস্র যুগ পর্যন্ত ব্রহ্মার যে একটি দিন তাহা যাহারা জানেন, এবং সহস্র যুগাত্মা যে রাত্রি তাহাও যোগ বলে যাহারা জানেন, সেই ব্যক্তি বাস্তবিক অহরাত্রবেত্তা। দিন রাত তত্ত্ববিদকে এই কথা বলা হচ্ছে যে অর্জুন ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, যারা ব্রহ্মা রাত্রি এবং ব্রহ্মার দিনের তত্ত্ব জানেন, তিনি দিন রাতের তত্ত্ববেত্তা। এখানে কি ওই অজপা নামের কথা বলা হচ্ছে? এইবার দেখুন এই দিনের ব্যাখ্যাটা চৈতন্য চরিতামৃতে আছে, সেখানে বলা হয়েছে আমাদের ব্যবহারিক জীবনের হিসাবে 432 কোটি বছরে ব্রহ্মার একদিন 12 ঘন্টা। আর এখানে বলেছেন এই 12 ঘন্টা দিন রাতের যেই তত্ত্ব জানেন তিনি অহরাত্র তত্ত্ববেত্তা। তাইলে আমাদের 432 কোটি যোগ আরো 432 কোটি কত হবে? 864 কোটি বছর। আমাদের গাণিতিক হিসাবে 864 কোটি বছরে ব্রহ্মার মাত্র 24 ঘন্টা একদিন রাত। এই তত্ত্বটি ওখানে বর্ণনা করা হচ্ছে। আর উনি এই সুরধ্বনি মাতাজি মহিলাটি তিনি ভালো বোঝেন না এই তত্ত্ব, যার ফলে অজপা নাম লাগিয়ে দিয়েছেন এখানে। এটা গীতার মূল উদ্দেশ্য নয়, গীতার তত্ত্ব কথা নয়। সেখানে অনুবাদ পড়বেন, অনুবাদ ঠিক আছে কিন্তু তার ব্যাখ্যা ভুল। ঠিক ওই বাবা যেমন হাজারো ব্যাখ্যায় লাখো বিভ্রান্তির কথা বলছেন, এটা মূল গীতার কথা নয়। আপনারা যে কোনো গীতাতে পড়বেন, ওই গীতায় আমি যা বললাম সেটা লেখা আছে, উনি যা বলেছেন সেটা নিজস্ব কথা, এটা সুরধ্বনির কথা, এটা কোনো শাস্ত্রের কথা নয়। আর ওইটা যেমন সুবল মিত্রের সংজ্ঞা। এইবার অজপা নাম সেখানে সুবল মিত্র বাবুও বলেছেন যা শ্বাস প্রশ্বাসে এমনি এমনি কোনো আচার অনুষ্ঠান না করার মধ্য দিয়ে হয়ে যায়। এবং ওই বাবা ওই কথাই বলেছেন, তা যা অজপা যান জপতে হয় না, নিজে নিজে হয়ে যায়। তাইলে ভগবত গীতা যে জপযজ্ঞের কথা, জপের কথা বললো, অজপা যা জপা যায় না। এবং সুবল মিত্র বাবুও বলেছেন এটা এমনি এমনি হয়ে যায়। তাহলে এই এমনি এমনি যা হয়ে যায় সেই অজপাই এই যুগের যুগ ধর্ম, জপ করার লাগবে না। তাহলে স্বয়ং ভগবান যে বললেন ইহা জপ গিয়া সবে করিয়া নিবন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। এই ভগবত গীতা 10ম অধ্যায়ের 25 নম্বর শ্লোক বের করুন। 10ম অধ্যায়ের 25 নম্বর শ্লোক বলা হয়েছে সমস্ত যজ্ঞের মধ্যে জপ যজ্ঞ শ্রেষ্ঠ। এইবার এই কলিযুগের মানুষদের চাইলেন, কলিযুগের মানুষদের জপ করতে হবে। হ্যাঁ, আমি আর দেখতে চাই না। ভুল তো একটা ভুল প্রমাণ হলেই সব ভুল। আচ্ছা দেন প্রমাণ দেন, বাবা দেন প্রমাণ দেন, প্রমাণ দেন। প্রমাণ দেন এটা যে কলিযুগে যুগ ধর্ম, একটা প্রমাণ দেখান। এবার ভগবত গীতার 10ম অধ্যায়ের 25 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে মহর্ষিদের মধ্যে আমি ভৃগু, বাক্য সমূহের মধ্যে আমি ওমকার, যজ্ঞ সমূহের মধ্যে আমি জপ যজ্ঞ। কাকে জপ করতে বলেছে? অজপাকে জপ করতে বলছে না আমি এইখানকার এই গীতার শ্লোকের বক্তা হচ্ছে কে? শ্রীকৃষ্ণ নাকি শিব নাকি ভোলানাথ নাকি বাবা নাম কেবলম? এই গীতার বক্তা হচ্ছেন, এই শ্লোকের বক্তা হচ্ছেন শ্রীকৃষ্ণ। বলেছে আমি জপযজ্ঞ শ্রেষ্ঠ, সমস্ত যজ্ঞের মধ্যে আমার নাম জপ যজ্ঞ করাটাই শ্রেষ্ঠ যজ্ঞ। তাহলে অজপা নাম করতে হবে। এখানে গীতায় 700 শ্লোকের কোথাও নেই। আর উনি দেখাচ্ছেন একটা পুরাণ না,
অভিধানে, যেটা শাস্ত্র নয়। অতএব জপ করতে হবে সেটাই শাস্ত্রে বলা আছে, অজপা নাম জপ করতে হবে কোনো শাস্ত্রে বলা নেই। এইবার কলিযুগের যুগ ধর্ম আমি বলেছিলাম যে ওটা একটা প্রমাণ দেখাবেন, উনি প্রমাণ দেখাতে পারেননি। এইবার প্রমাণ খুঁজতেছেন উনি। কলিযুগে যে কৃষ্ণ নাম করতে হবে, এছাড়া যে অন্য কোনো গতি নাই। ওই যে যিনি বলে গেলেন বাবা নাম কেবলম, লুঙ্গি পড়ে এসে বাবা নাম কেবলম, আমাদের সবার বাবা আছে আর ওই বাবার নামও আছে। এই জন্য তাদের একজন অবধূতকে জিজ্ঞাসা করেছিলাম আপনার বাবার নাম কি? আছেন উনি? চলে গেছেন। উনি কি বলবেন এসে তার বাবার নাম কি? ওই যে বাবার নাম কেবলম, হরের নামইব কেবলম। হরের নাম মানে শ্রীকৃষ্ণের 10,000 নাম আছে মহাভারতে। এইবার ওখানে যে বলা হচ্ছে বাবা নাম, তার মানে বাবা সবার আছে। আর সেই বাবার নাম আছে যেটা ভগবত গীতা বলেছেন, আই এম শেড গিভিং ফাদার অল লিভিং ইন দি রাইস। ভগবত গীতার ভাষায় অহম বীজ প্রদ পিতা, আমি সমস্ত জীবের বিষ প্রদানকারী পিতা। তার মানে তিনি বাবা, শ্রীকৃষ্ণই বাবা। আমার প্রশ্ন হচ্ছে তারা যে বলছে বাবার নাম কেবলম, তো ওই বাবার নাম কি? যাকে তারা বাবা বলছেন সেই বাবাকে যদি তারা বলেন যে আনন্দমূর্তিজি, তাহলে আই ক্যান চ্যালেঞ্জ ইউ, যদি আনন্দমূর্তিজি বাবা হয় এবং বৈদিক শাস্ত্রে একটা প্রমাণ দেখাতে পারেন, আমি ঠিকই কেটে আপনাদের দলে যাব। আর এই বাবা যদি কৃষ্ণ হয়, তাহলে আপনাদের পাল্টা প্রশ্ন, আপনাদের মন্দিরে কেন কৃষ্ণ পূজা করা হয় না? অত সোজা নয়। আপনি ধর্মের তত্ত্ব জানবেন না আর এসে স্টেজে দাঁড়িয়ে সভাপতির অনুমতি নিয়ে কথা বলবেন বাবা নাম কেবলম। হ্যাঁ, আর এই জন্য বলেছিলাম বিতর্ক আলাদা জিনিস। বিতর্ক মানে আমি 4টি প্রশ্ন করেছি, 4টি প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে নেমে পড়বেন, প্রমাণ দেখাতে পারবেন, নট সারেন্ডার ইউ। অত ব্যাখ্যা দেওয়ার কি দরকার? বৈষ্ণবের ব্যাখ্যা দিচ্ছেন। আরে বাবা, আমরা তো বৈষ্ণবের কারখানায় বসে আছি, আমাদের ব্যাখ্যা শোনাতে হবে না, আমরা ভালো ব্যাখ্যা জানি উনার থেকে। আর উনি প্রভাস খণ্ডে দেখাতে চেয়েছেন যে চৈতন্য মহাপ্রভু হরিদাসকে বলেছেন, আরে বাবা প্রভাস খণ্ড তো আলাদা জিনিস, হরিবংশ তো আলাদা জায়গায়, সেটা দাপর যুগের লেখা বই, আর ঘটনাটা তো কলি যুগে চৈতন্য মহাপ্রভুর, কি করে ওই গ্রন্থে থাকবে এই কথা? হ্যাঁ, এই কথা ওই গ্রন্থে কি করে থাকবে? প্রভাস খণ্ডে কি করে থাকবে? আর হরিদাস গ্রন্থের নাম, হরিদাস কোনো প্রামাণিক শাস্ত্র নয়। আমি বারবার অনুরোধ করেছি আপনি প্রামাণিক শাস্ত্র থেকে কথা বলবেন। নিজের বানানো তৈরি করা ওই শ্রীচরণ দাস আর ওই কি অতুল প্রসাদ মিত্র, হ্যাঁ, তারপর ওই ভদ্রলোক বলে গেলেন ডারউইন। আপনি জানেন যে ডারউইনের মতবাদকে ভ্রান্ত বলে সারা বিশ্বাস প্রমাণ করেছে। তিনি বলেছেন যে বানর থেকে মানুষ আসে। আরে এই জন্য আমাদের প্রভুপাদ বলেছেন যে ডারউইনের বাবা মা বানর আর বানরই ছিল। এখনো পৃথিবীতে অনেক বানরই আছে, তারা তো মানুষ হয় না। আর ডারউইনের থিওরি দিয়েছেন যে তারা, এই আমরা মানুষেরা আগে বানরই ছিলাম, কই এখন বানরীরা মানুষ হচ্ছে না কেন? হ্যাঁ, অতএব ডারউইনের তত্ত্ব যে ভুল, থিওরি যে ভুল, আর ওই ভদ্রলোক ডারউইনের থিওরির ফতুয়া ওড়াচ্ছেন এখানে এসে। উনি জানেন না যে ডারউইন কবেই বিধ্বস্ত হয়ে গেছে তার সূত্র। তিনি নিজে বলেছেন যে আমি শাস্ত্রের কথা জানি না, শাস্ত্রের কথা বলবো না। আরে না জানলে বলবেন কেন? তা কেন লম্বা লম্বা কথা বলছেন আবার? আর ইনি অভিযোগ তুলেছেন যে 3 জন গুরু কেন নিমাই পণ্ডিতে চৈতন্য দেবের, কৃষ্ণের। আমি কি বলেছি যে গুরুর দরকার নাই? আপনি 1000টা গুরু করতে পারবেন, আমি শুধু বলেছি যে নকল গুরু যেগুলো, অসৎ গুরু, সেইগুলোকে, হ্যাঁ, সেইটা না বলে উনি বারবার অভিযোগ করছেন যে হ্যাঁ গুরু নিন্দা করছে, গুরু নিন্দা করছে। আমি তো গুরু নিন্দা করি নেই। যদি আপনি অসৎ হন, ভাগবত শাস্ত্র বলছে গুরু 4টি, কোন দোষের একটি দোষে থাকলে ওই গুরুকে বাদ দিতে হবে। যদি বাদ না দেন তাইলে পরিত্যাগ বিধিয়তে পুনশ্চ দীক্ষা গ্রহাৎ, যদি বাদ না দেন তাবু ভৌ নরকং ঘরং ব্রজত কালমক স্বয়ং। ওই গুরু 4টি দোষের একটি দোষ যদি থাকে, যদি আমিষ ভক্ষণ করে, মাছ মাংস, রসুন পেঁয়াজ, মুসুরের ডাল, গুরুদেব পরিত্যাগ। ওই গুরুদেব যদি নেশা খায়, পান, চা, বিড়ি, সিগারেট, যদি বলেন এগুলা প্রমাণ কোথায় আছে? ব্রহ্মাণ্ড পুরাণে পরিষ্কার লেখা আছে, তোমালং ভক্ষিতং কলৌ স্বগচ্ছেদ নরকার্ণবে। এই কলিযুগে যেই ব্যক্তি ওই নেশা গ্রহণ করবে তারা নরকে যাবে। এবার ভাগবতের 6ষ্ঠ স্কন্ধে এবং 9ম স্কন্ধে পরীক্ষিত মহারাজ কলিকে বলছেন তুমি এই জায়গায় থাকবে, 4টি জায়গায়। 4 নম্বর জুয়া তাস খেলা। তাইলে যিনি মাছ মাংস খাবেন
যিনি পেঁয়াজ রসুন খাবেন এবং নেশা গ্রহণ করবেন, যথার্থ গুরু তার ওজনে টাকা দিলেও দীক্ষা দেবে না। আমি বলেছি এই গুরুর কথা, আর উনারা বলছে চৈতন্যের গুরু ছিল, নিমাইয়ের গুরু ছিল। আমি তো সেই সময় বলেছি যে আমারও তো গুরু আছে। অর্থ যে বোঝেন না। দেখিয়াও না দেখে জইছে অভক্তের গণ, উলুকে না দেখে জইছে সূর্যের কিরণ। পেঁচা যেমন সূর্যের সঙ্গে চিরদিন শত্রুতা, আমাদের কোনো শত্রুতা নেই। অন্যেরা আমাদেরকে ভাবেন যে এরা আমাদের শত্রু। নতুন ধর্ম আনছে একটা স্কটন। এই গ্রন্থে 212 এবং 13 পৃষ্ঠায় সমস্ত ভগবান বাংলাদেশের সমালোচনা করা হয়েছে। ক্ষমতা থাকে এটা চ্যালেঞ্জে আসুক সভামঞ্চে। শুধু আনন্দ মার্গ নয়, শুধু নিগমানন্দ নয়, যেই রামকৃষ্ণ মিশনের মহারাজ রয়েছে তার ওজনে টাকা দিল আপনারা নিয়ে আসার চেষ্টা করেন। আমরা টাকা দেব, নিয়ে আসেন তো সভামঞ্চে। আর একটা প্রমাণ করুক তারা যে তাদের মত ঠিক আছে। শাস্ত্রের প্রমাণে 18খানা পুরাণ, 18খানা উপপুরাণ, 4খানা বেদ, 4খানা উপবেদ, প্রায় 500 বেদান্ত সূত্র, এই যত বৈদিক পুরাণ আদি শাস্ত্র আছে সকল পুরাণ আদি শাস্ত্রে থেকে মাত্র একটা প্রমাণ দেখাবে, বেশি দেখার লাগবে না। আর ওই জন্য বাবাকে আমি 4টি প্রশ্ন করেছিলাম যে একটা প্রমাণ তার সত্য নয় যা তিনি নিজে পুরাণ শাস্ত্র বেদ থেকে দেখাতে পারেন নাই। সুতরাং আউট অফ সিলেবাস প্রভুর ভাষা আমাদের বৈদিক শাস্ত্র দেখাতে হবে। আর উনি নিয়ে আসছেন অভিধান। আরে বাবা, ছাত্ররাও তো অভিধান পড়ে। হ্যাঁ বাবা, দেন উপনিষদ প্রমাণ দেন। এখন বাবাকে বলতে হবে যে আপনার ছেলে হয়ে আমি কি উপনিষদ পড়িনি? আমি উপনিষদ পড়েছি, উপনিষদে এই কথাগুলো নেই। হ্যাঁ, উনি দেখান, আপনি অজপা নাম দেখান। হ্যাঁ, গোপাল ভাঁড়ের ধাঁধা। বসার দরকার নাই বাবা, এই জন্যই তো বলেছি বিতর্ক অত সোজা নয়। কারণ আপনার সেই যোগ্যতা নেই যে আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রমাণ দেখাবেন। আপনাকে আমি প্রমাণ দেখাই। এবার শুনুন, আমি বাবা বলেছি আপনাকে, আমি আপনার সঙ্গে তর্ক করতে চাই না। এই যে আমার হাতে এই যে গ্রন্থটি আছে, আমরা ওই রকম গ্রন্থ নিয়ে আসি নাই। আমি আপনাকে সবগুলা প্রমাণ দেখাবো। এই যে একটা ছোট্ট গ্রন্থ দেখছেন, এই গ্রন্থটিতে 120 খানা শাস্ত্রের নির্যাস রয়েছে। 120 খানা, যেইগুলো ওই মা বাবা সহ বোঝা বেঁধে আনতে পারতেন না। আপনারা কি প্রমাণ চান? 120 খানা গ্রন্থের নির্যাস রয়েছে। এটা হচ্ছে ডক্ট্রিন। পরে দেখাতে হবে না, এটা সবাই চলে যাবে। হ্যাঁ, তো চলে যাবে ওনারা। আপনি প্রমাণ দেখান যে অজপা নাম জপ করতে হবে। শুধু একটা প্রমাণ দেখাক না। চৈতন্য মহাপ্রভু হরিদাসকে বলেছেন এমন কোন কথা নেই শাস্ত্রে যে চৈতন্য মহাপ্রভু হরিদাসকে বলছেন এই কথাগুলো। হ্যাঁ, যেই নাম প্রকাশ করা যায় না, এই নাম জলে ডুবে রয়, এই নাম শিবে জপে জীবে জানে না, আর ওইটা গুরুদেবের কাছে ছান্দা বান্দা ধান্দা আছে। হ্যাঁ, আর এই জন্যই একটা কন্ডিশন থাকতো, তাইলে আর এই জালিয়াতি ঠকবাজি ইত্রামি করতে পারতেন না। না না না, আমি সেই লোক, আমি একা দেখার লোক নই, আমি কাউকে ছাড়বার লোক নই, টিকি বাজেট করা আমি। আপনি বাইর করেন আর আমাকে দেখান, আমি পরে শোনাচ্ছি। হ্যাঁ, আপনি দেখান যে কোনটা বাবা, আমাকে দেন, আমি পরে শোনাচ্ছি। আমি পরে শোনাচ্ছি, আপনি দেন। আপনি পরে শোনান, আপনি পরে শোনান, আপনি পরে শোনান। হ্যাঁ, আসেন, আপনি পরে শোনান যে কলিযুগের যুগ ধর্ম অজপা নাম। যা যে 4টি প্রশ্ন করেছি এর যে কোনো একটা প্রমাণ দেখান। এই যে দেখেন প্রভাসখণ্ড লেখা আছে। আমি চিনি, প্রভাসখণ্ড চিনি। এইবার আপনি অদ্ভুত ভাগবত। হ্যাঁ, এবার ওইখান থেকে দেখান। মদ ভাগবত এটা তো জানি বাবা, আমার কাছে আছে। অবলম্বনে এই হ্যাঁ, গ্রন্থ লিখিত হলো। হ্যাঁ, লিখিত হয়েছে। আচ্ছা, এই যে প্রতিটা গ্রন্থের নাম আছে। হ্যাঁ, এটা প্রমাণ আছে। এখানে এই যে হরিদাসের নাম বিতরণ আমি দেখাবো। এটি এইগুলা মানে আমি তো ওইটা মনে করি না, আমি যদি বসিয়া দেখি এইটা আর কি। হ্যাঁ, এই যে দেখেন এখানে কি লিখছে, হরিদাস কর্তৃক নাম বিতরণ, হরিনাম বিতরণ। হরিদাস বলে হরি শোনরে কারণ, গ্রামে গিয়ে করো হরিনাম বিতরণ। নরনারায়ণ তাহে যত জাতি বর্ণে
হরিনাম দিয়ে এসো সকলের কন্যে। ইয়া বলি হরিদাস করে ভ্রমণ, গ্রামে করে হরিদাস নাম বিতরণ। গ্রাম ধাম প্রান্তভাগে বসি তরুমূলে, হরিনাম ল এসে উচ্চস্বরে বলে। এতক শুনিয়ে সে সকল প্রতিবাসী, হরিদাস নিকটেতে উত্তরিল আসি। আচ্ছা, সকলেতে আসি বলে আমাকে কহিবে, হরিনাম নিলে প্রভু কি ফল ফলিবে? হরিদাসকে ভক্তগণ জিজ্ঞাসা করছে। হরিদাস বলে, শুনো সর্বজন, হরিনাম গুণকীর্তন করিব বর্ণন। হরিনাম লয় সেই সব গুণধাম, অন্তকালে পায় সে বৈকুণ্ঠধাম। মহাসাদ হয় সে শুনহ কারণ, স্বর্গ মোক্ষ প্রাপ্ত হয় যার যেই মন। হরিনাম লইবার আছে এই বেদ, তৈল মৎস্য নারী সঙ্গ করিতে নিষেধ। এই যে হরিদাস বলতেছে, এত শুনি বলে যত নরনারীগণ, কি কথা বলিলি হরে মূর্খ অভাজন। ত্যাগ করিব যদি তৈল মৎস্য নারী, কি সুখ সংসারে বলো কিসের সংসারী। শোনা ওরে দুষ্ট স্পষ্ট বলি তোর কাছে, তৈল মৎস্য নারী বিনে সংসারে কি আছে। তুই মূর্খ জানিস না পাবি দুরাচার, সংসারে প্রধান সুখ তৈল মৎস্য নারী। তাহাতে বহিমুখ যদি তোর নাম করি হরি, কিংবা সুখ সংসারতে কিসের সংসারী। সংসারের সুখে বসি হরি বলো বাম, কি জন্যে করিবে বলো তোর হরিনাম। কথা বুঝতে পারছেন তো? এবার বুঝতে পারছি। এবার আপনার কি ভুল তা দেখাচ্ছি আপনাকে। বলেন বলেন বলেন, আমার ভুলটা বলেন। এবার বসেন। এই যে সাতকান্ডা রামায়ণ পড়ে রামের মাও সীতা। হ্যাঁ, আচ্ছা, এবার ভুল ধরতে পারলে আর তো বলার লাগবে না। উনি বলেছেন যে যখন হরিনাম বিতরণ করতে গেলেন, হরিদাস এই কথাগুলো বলতে গেলেন, তখন চৈতন্য মহাপ্রভুর কাছে এসে বললেন। আর চৈতন্য মহাপ্রভু বলল যে না না, হ্যাঁ, এগুলা সবই চলবে। আর এখানে কারা বলতেছেন এই কথাগুলো? এগুলা চৈতন্য মহাপ্রভুর কথা নয়, এগুলা চৈতন্য মহাপ্রভুর কথা নয়। কে বলছে? এইবার দেখুন কে বলছে এই কথাগুলো। অন্তকালে পায় সেই বৈকুণ্ঠ ধাম, এগুলো হরিদাসের কথা। মহাসাদ হয় সেই শুনহ কারণ, স্বর্গ মোক্ষ প্রাপ্ত হয় যার যেই মন। হরিনাম লইবারে আসে এই বেদ, তৈল মৎস্য নারী সঙ্গ করিতে নিষেধ। এত শুনি বলে যত নর নারীগণ। আর উনি বলেছেন যে চৈতন্য মহাপ্রভুর কথা বলেছেন। এটা হরিদাসের কথা নয়, যত নর নারীগণ। এটা হরিদাসেরও কথা নয়, চৈতন্য মহাপ্রভুরও কথা নয়। এগুলো যারা গ্রামে যাদের কাছে বিতরণ করতে গিয়েছিলেন, সেই সমস্ত নর নারীগণ যারা ধর্ম বিষয়ে জানতেন না, অধম পড়ুয়া ছিলেন, যারা বিষয় প্রমত্ত সংসারী মানুষ, তারা তাদের মতো করে বলেছেন এই কথা। বিবেচনা করবে। এবার এখানে কে শিক্ষিত, সবচেয়ে শিক্ষিত কে আছেন তিনি বিবেচনা করুন যে এটা কি চৈতন্য মহাপ্রভুর কথা, এটা হরিদাসের কথা, নাকি ওই মহিলাগুলোর কথা যাদের কাছে তিনি গিয়েছিলেন। আর সর্বোপরি এটা এই প্রভাস খণ্ড হচ্ছে, হ্যাঁ, এই প্রভাস খণ্ড কল্কি পুরাণ, ভাগবত, রামায়ণ অবলম্বনে লিখা। কিন্তু এই কল্কি পুরাণ, ভাগবত এবং রামায়ণে এই হরিদাসের কথা কোথাও নেই। এই গ্রন্থটি যিনি ঈশ্বরচন্দ্র সরকার সংকলন করেছেন, তার এই পয়ার কবিতাগুলো তার কর্তৃক লিখিত এবং সেগুলা কল্পিত। এই গ্রন্থটা যিনি রচনা করেছেন, আমি সেই জন্য বলছি, লিখেছে ঈশ্বরচন্দ্র সরকার কর্তৃক বিরচিত কল্কি পুরাণ, অদ্ভুত ভাগবত। হ্যাঁ, মহামণি ভার্গব প্রণীত। ভার্গব এই তো ভার্গব প্রণীত, মহামণি ভান্ডরী প্রণীত, ভাগুড়ি কি এটা অক্ষর বোঝা যায় না, ভাগুড়ি, হ্যাঁ, ভাগুড়ি প্রণীত। আপনি যেই প্রণীতই কথা বলুন না কেন, ভাগবত তো ভাগবত ব্যাসদেব রচনা করেছেন। এই প্রভাস খণ্ড পুরাণের অংশ, সেই পুরাণের অংশে এই হরিদাসের নাম গন্ধ নাই। আর এই জন্যেই
তদুপরি এখানে কোনো সংস্কৃত শ্লোক নাই। আর আমাদের সমস্ত বৈদিক শাস্ত্র কি বাংলা ভাষায়, সংস্কৃত ভাষায়। আর হরিদাসকে কেন্দ্র করে, চৈতন্য মহাপ্রভুকে কেন্দ্র করে যারা গ্রন্থ লিখেছেন তাদের মধ্যে প্রধান বা তারাই শ্রেষ্ঠ, আর কেউ নাই। কে কে? বৃন্দাবন দাস ঠাকুর, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, লোচন দাস ঠাকুর, কবি কর্ণপুর, এই কয়েকজন। আর এই কথাকার ঈশ্বরচন্দ্র সরকার কর্তৃক বিরচিত, হ্যাঁ না, এটা বাবা আপনি ওই দিক দিয়ে কুলাতে পারবেন না। আর এই কথাটি আপনারা পড়ুন, নিজেরা পড়ুন। এটা হরিদাসের কথা নয়, এটা চৈতন্য মহাপ্রভুর কথা নয়। যাদের কাছে প্রচার করতে গিয়েছিলেন সেই নর নারীগণ বলছে। এবার এই কথাগুলো আগে বলেছি, এই কথাগুলো তিনি রচনা করেছেন ঠিক সুরধ্বনি দেবী যেভাবে রচনা করেছেন এইভাবে। কেননা এইগুলা নরনারীগণ বলেছেন, এটা তো মহাপ্রভুর নির্দেশ না, এটা হরিদাসের নির্দেশ না, বরং হরিদাস বলছে এগুলা নিষেধ। তো হরিদাসের কথা শুনে ওই গ্রামের নরনারীগণ মন্তব্য করেছেন, তো তাদের মন্তব্যটা আমরা সিদ্ধান্ত মেনে নেব? সেটা সিদ্ধান্ত নয়। অতএব আগেই বলেছি বাবা, আমাদের যে পুরাণ শাস্ত্র রয়েছে, এ সমস্ত পুরাণ শাস্ত্রে এইরকম ঠকবাজি, বুজরুকি, জালিয়াতি এর কোনো স্থান নেই। সেই জন্যে যদি আপনাদের আরো ইচ্ছা জাগে ঝগড়া করতে, এবার শর্ত দিয়ে যায় আপনাদের। ঝগড়া করার শর্ত কি আছে? হ্যাঁ, জন্মাষ্টমী উনি আরেকটা বলেছেন, আগের দিনেরটাও ঠিক পরের দিনেরটাও ঠিক। জন্মাষ্টমী কোথায় পেয়েছেন বাবা? আগের দিনেরটাও ঠিক পরের দিনেরটাও ঠিক। শুধু আমার টিকি নয়, আমার সব গুরু ভাই টিকি কেটে আমি নিজে দেব, যদি প্রমাণ দেখাতে পারেন একটা যে সবটাই ঠিক। কেন? ওই হরিভক্তি বিলাসে শত শত শাস্ত্রে সিদ্ধান্ত আছে, ওখানে পরিষ্কার করে বলে দেওয়া আছে যে কোন একাদশী পালন করতে হবে, কোন জন্মাষ্টমী পালন করতে হবে। এই জন্মাষ্টমী পালন করলে, ওই একাদশী পালন করলে অসুর কুলেতে জন্মাবে কেন? স্মার্ত মত, স্বার্থ মত আর গোস্বামী মত। স্বার্থ মতে উপবাস পালন করলে এ জন্মে অসুরত্ব, আর পরজন্মে অসুর কুলেতে লোভিবে জনম। এখন উনি বাবা বলছে যে সব দুইটাই ঠিক। শাস্ত্র বলছে ওই স্মার্ত মতে উপবাস করলে আপনি অসুর কুলে জন্মগ্রহণ করবেন, হ্যাঁ, এবং আপনার শুধু একাদশী এবং জন্মাষ্টমী পালন করলে যে পুণ্য হয়, আর ওই মতে একাদশী আর উপবাস জন্মাষ্টমী যদি পালন করেন, না করলে, উপবাস না করলে যে ক্ষতি হয়, না করলে যে পাপ হয়, সেই পাপ হবে যদি আপনি স্মার্ত মতে উপবাস করেন। তাইলে কি হলো? এবার জন্মাষ্টমী উনি স্বীকার করেছেন যে 2 দিনেই। তার মানে ওই বাবাকেই আমি প্রশ্ন করি যে বাবা, আপনি মায়ের পেট থেকে 2 দিন বের হয়েছেন, তাহলে 2 দিন জন্মাষ্টমী না হলে কেন হবে? শ্রীকৃষ্ণ কংসের কারাগারে যেদিন আসেন পরের দিন আবার এসেছেন, হ্যাঁ, নাকি একদিন এসেছেন? আর আমরা যখন মারা যাব, বাংলা সাল ইংরেজি সাল কে বলতেছেন আপনি? মানে আরেক পণ্ডিত না হতে পারে এরকম বাংলা সাল ইংরেজি সাল। আরে বাংলা সাল আর ইংরেজি সাল ঠিক আছে, বলুক না, বলুক, রাগ করার দরকার নেই। আমার তো এখানেই বাড়ি, আমার তো আপনাদের থানার পাশেই বাড়ি, যদিও 23 বছর ধরে ভিটা ছাড়া এখানে হ্যালো করলেই গেল। আমি আপনাদের ছেলে বেশি দূরে না, একটা জয়নন্দ হাটেই আমার বাড়ি, আপনাদের থেকে বেশি দূরে না, এই কাহাডল থানাতেই আমার বাড়ি। তো এইবার দেখুন যে কোথায় বলে না মা, যে মামার বাড়ির খবর জেঠা কাকারা ভালো জানে না মা জানেন? আচ্ছা, কৃষ্ণের কোন দিন জন্ম হয়েছে এই কৃষ্ণ ভক্তরা জানবে না অসুর কংস শিশুপালেরা বেশি জানবে? তাইলে কৃষ্ণের ভক্ত যারা, তারা যেদিন উপবাস পালন করতেছে জন্মাষ্টমী, ওই দিন পালন করবেন, নাকি যারা কৃষ্ণের ভক্ত নয়, যার খুশি মতো ছুটি করছে, তারাদের নিয়মটা পালন করবেন? হ্যাঁ, তাইলে কৃষ্ণ 2 দিন এসেছেন, যদি 2টা মতেই স্বীকার করতে হয়, তাইলে কৃষ্ণ আগের দিনে এসেছেন, পরের দিনে এসেছেন। আর ওই ধন্য বাবা মায়ের পেটে আগের দিনও হয়েছে, পরের দিনও হয়েছে। কাজে এইভাবে ধর্মের তত্ত্ব কথা বলা যায় না। আমি আলোচনা বাড়াতে চাই না, অনুষ্ঠান শেষ প্রান্তে বাবা সভাপতি মহোদয় তিনি তার ভাষণ প্রদান করে সমাপ্তি ঘোষণা করবেন। বাবা পঞ্জিকার কথা বলবেন না, আবার আরেক জঞ্জাল বাঁধাইয়েন না, পঞ্জিকা শাস্ত্র নয়। পঞ্জিকা বলা আছে, 2টি মতের কথা আছে।
এবং পুরাণ শাস্ত্রে ওই মতের কথা আছে, এবং মতের কথা বিশ্লেষণ করে বলা আছে যে এই মতে পালন করলে ওই পঞ্জিকাতেই বলা আছে, যেই পঞ্জিকার কথা আপনি বলছেন ওই পঞ্জিকা আরো ভালো করে দেখবেন, সেই পঞ্জিকাতেই নিষেধ করা আছে, সেই পঞ্জিকাতেই সেই শাস্ত্রেই বলা আছে, যেই শাস্ত্রে স্মার্ত মতের কথা বর্ণনা আছে ওই শাস্ত্রয় বলে দিচ্ছে যে স্মার্ত মতে উপবাস করলে অসুর কুলে জন্ম হবে। এইবার কৃষ্ণ ওই যে বারবার উনি যোগের কথা বলেছেন, আমি বলেছি যে বাবা যোগের কথা বলেছেন, কিন্তু সমস্ত যোগ ধর্ম কর্ম জ্ঞান সব বাতিল করে কেবল কৃষ্ণের নাম স্মরণ করতে বলেছেন। আর এটাকে কটাক্ষ করে আরেকজন বলছেন, এখান থেকে বলেছেন তাই কি দেবদেবী পূজা বাদ। আরে বাবা তা কি বলা হলো? বলা হচ্ছে যদি দেবদেবীর পূজা করেন, ভগবদ গীতার 9ম অধ্যায়ের 26 নম্বর শ্লোকে বলা হয়েছে, জানতি দেবান দেবান পিতৃন জানতি পিতৃবতা ভূত জানতি ভূতের যা মত জাঁচি নহ পিমাম। আমরা তো সব দেবদেবীর পূজা বাদ দিতে বলছি না, আর এই কথাটা বলে উস্কানি দেওয়া হচ্ছে। হ্যাঁ, তাহলে কৃষ্ণকে পূজা না করো আর দেবদেবী সব মন্দিরগুলো ভাঙো, তার মানে কি ইসকনের বিরুদ্ধে আন্দোলন করবেন না? ইসকন এইরকম আজে বাজে কথা বলে না। আমরা বলছি আপনারা দেবদেবীর পূজা করুন, যোগ্য ব্রাহ্মণ দিয়ে পূজা করুন, যদি না থাকে নিজে যোগ্য ব্রাহ্মণ হন, নিজে মন্ত্রতন্ত্র জানুন, সাধু হন, ঠাকুর হন। হ্যাঁ, বাবা যেমন ঠাকুর নাম, ঠাকুর হন, যথার্থ ঠাকুর হন, নকল ঠাকুর হয়ে লাভ নেই। ঠাকুর হয়ে আপনি নিজে পূজা করুন। আর যদি দেবদেবীর পূজা করেন, ভগবান পরিষ্কার ঘোষণা দিয়েছেন আপনি দেবলোকে যাবেন, মা দুর্গার পূজা করেন, বাবা ঠিক আছে আপনি মা দুর্গার কাছে যাবেন, মা দুর্গাকে পাবেন, কৃষ্ণকে পাবেন না। আমরা শুধু এইটাই বলছি, যদি কৃষ্ণকে পেতে চান, যদি ভগবানের রাজ্যে যেতে চান, ভগবানকে পেতে চান, তাহলে কেবল সর্বধর্মান পরিত্যাজ্য কৃষ্ণকেই ভজনা করতে হবে। এই জায়গায় এটা সোজা বাংলা, এখানে তার কোনো পেঁয়াজ পুচের দরকার নাই। তাইলে কি কারো কথা লাগবে না, বাবা মার সেবা করার লাগবে না, খালি কৃষ্ণ সেবা করলেই হবে? করেন, আমরা তো বলছি না বাবা মা পুজো করবেন না, আমরা সবটাই বলছি। একজন ভক্ত কখনোই তার বাবা মাকে অশ্রদ্ধা করেন না। প্রহ্লাদের বাবা অসুর ছিল, তারপরেও জোর হাত করে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেন, হে পিতা, আপনি যার বলে বলিয়ান হয়ে ত্রিভুবন বিজয়ী হয়েছেন, সেই পরম পিতার শক্তিতেই আজ বেঁচে আছি, আপনি শুধু তার কাছে সারেন্ডার করেন, তাহলে আপনার এই ভ্রান্তি কেটে যাবে। কিন্তু উনি সারেন্ডার করলেন না, ফলে ভ্রান্তিও কাটলো না। আমরা শুধু বলছি আপনি কৃষ্ণের কাছে যান, কৃষ্ণ নাম জপ করেন, ওইসব অজপা টজপা বাদ দেন। ওই যত করবেন চালাকি, পাশে বুঝবেন ঠেলা কি। পালাবার কৃষ্ণ নাম ভজজীব আর সব মিছে, পালাবার পথ নাই। জমাছে এইখানে লিখেছি, এবার ইসকন আছে পিছে, চালাকি করবেন। ওই যে একটা প্রমাণ দেখাতে পাচ্ছেন না পুরাণ থেকে, এই কলিযুগের যুগ ধর্ম এবার প্রমাণ দেখাই। কলিযুগের যুগ ধর্ম, কলিযুগের যুগ ধর্ম যে কৃষ্ণ নাম, এইরকম বহু প্রমাণ আছে এখানে শাস্ত্রে। আগেই বলেছি যে এই গ্রন্থটি হচ্ছে প্রায় 120 খানা গ্রন্থের নির্যাস। এখানে বলা হয়েছে কৃত্যে যোদ্ধাং যজতে মখই দাপরে পরিচর্যায়াং কলৌ তদ্ধরি কীর্তনাথ। এই কলিযুগের মানুষেরা কেবল কৃষ্ণ নাম, এখানে দেখুন নাম তত্ত্ব, কৃষ্ণ নাম করবেন। ব্রহ্মাণ্ড পুরাণে, ব্রহ্মবৈবর্ত পুরাণে, গরুর পুরাণে, পদ্ম পুরাণে, মার্কণ্ডেয় পুরাণে, বিষ্ণু পুরাণে, হ্যাঁ না বিষ্ণু পুরাণ না, অগ্নি পুরাণে, কলি সন্তরণ উপনিষদ, সব জায়গায় বলা আছে। অনন্ত সংহিতা, ষোড়শক নাম নামকারী কলি কলমশ নাশনম না তো পরতর পায় সর্ববেদেষু দৃশ্যতে। কেবল এই কৃষ্ণ নামই, চারি বেদে এইরকম শক্তিশালী নাম আর নাই। আর আপনারা বলছেন অজপা নাম আছে না, সেখানে শাস্ত্র পরিষ্কার ডিক্লার করছেন, নাস্তেব 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 গতির অন্যথা। পেয়েছেন নাম তত্ত্ব? হ্যাঁ, অজপা নাম জপ করা যায় না শ্বাস প্রশ্বাসে, এইটা আপনার খোঁজার দরকার নাই, ওটা আপনার থেকে হবে। ওই ওই যে অভিধানটা দেখাইছিলেন বাবা, ওই অভিধানও বলে দিচ্ছে ওটা শ্বাস প্রশ্বাসে, ওটা এমনিতে হয়, আলটিমেটলি হয়ে যায়, ওটা করতে হয় না। আর অনেক সময় ওরা কি করে, যোগীরা ওই যে স্বাধিষ্ঠান মণিপুর, হ্যাঁ ষটচক্র কুলকুণ্ডলিনী হীরা পিঙ্গলা সুষমা, আর এইগুলো আপনার ছেলে মেয়েকে যদি লাগায় দেন, পারবে যোগ সাধনা করতে? এই জন্যই চৈতন্য মহাপ্রভু বললেন কলিযুগের মানুষের সেই সমস্ত ভাগ্য নেই, আর তারা করতে পারবে না, নাক টিপাটিপি করতে পারবে না, একটা নাক দিয়ে একদিক দিয়ে নিঃশ্বাস ছেড়ে আরেক দিয়ে ধরে একটা বাচ্চাকে করতে পারবে না। কিন্তু একটা বাচ্চাকে যদি হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ কীর্তন করান, 5 মাস 5 বছরের শিশু সেই কীর্তন করতে পারবেন। আমি বলেছি এই কলিযুগের যুগ ধর্ম আছে। এবার এই কলিযুগে না না, এই কলিযুগে করতে হবে, কলিযুগের জন্য
ও কলি নয়, আপনি কলিযুগে, এ যুগ কলিযুগ, এই যুগের যুগ ধর্ম দেখাবেন আপনি যে এই যুগের যুগ ধর্ম যোগ সাধনা। ওই বিষ্ণু পুরাণ আপনারটার তো কি এটা দেখি, হ্যাঁ কার লেখা? 55 কে অনুবাদ ভাষ্য করেছে কে? সংস্কৃত শ্লোক নাকি বেনি মাধব শিলের? হ্যাঁ, মানে যত সব ছাইছাতা আছে সেগুলা জোড়াই নিয়ে আসছেন উনি। আপনি সংস্কৃত পড়বেন বাবা, যদি এই বিষয়গুলো জানতে চান। আমি বারবার হাজারবার আপনাকে বাবা বলে সম্বোধন করছি। আপনি এটা এটা মানবো কি করে? সংস্কৃত কোথায়? আর বলেছি যে যুগ ধর্ম, এই যুগের মানুষেরা প্রাণায়াম করবে। আপনার 10 বছরের শিশুকে প্রাণায়াম করাতে পারবেন? 5 বছরের শিশুকে? ওই স্থান বিশেষে, মানে আপনার মতো যারা পণ্ডিত, আপনার মতো যারা ঠাকুর তারা করবে, আর বাকি যোগ ঠিক আছে। এই স্থূল সাধক সিদ্ধি প্রবর্তক, সেটাও শ্রীচরণের লেখা। চরণ না কিরণ নাম বললেন, যেটা ওই যে নিগুড় তত্ত্ব ভান্ডার গ্রন্থ লিখেছেন। তারপর ওই যে তত্ত্ব রসামৃত জ্ঞান মঞ্জরি, এই সমস্ত বৈদিক শাস্ত্র নয়, এগুলো শ্রীচরণ দাসের অপকীর্তি। এগুলো কোনো ভাগবত বেদ বেদান্তের সিদ্ধান্ত নয়। অতএব আমি আর এই সমস্ত জালিয়াতি ঠকবাজি আলোচনা করতে চাই না। আমি আবার ঘোষণা দিতে চাই, যদি আপনাদের এলাকার কারো এরকম সাত জাগে বিতর্ক করার জন্য, তাহলে 6টি কন্ডিশন, এই 6টি, বাবা শুনুন, 6টি কন্ডিশন, এই 6টি কন্ডিশনের লাস্ট কন্ডিশন হচ্ছে যারা প্রমাণ দেখাতে পারবেন না তারা পরাজিত বিজয়ী দলের অন্তর্ভুক্ত হবেন। আর অত চালাকি, অত ঝগড়া বিবাদ দরকার নাই। যদি প্রমাণ না দেখাতে পারেন তাইলে বিজয়ী দলের অন্তর্ভুক্ত হতে হবে। যদি আপনাদের সাহস থাকে, আপনি আনন্দ মার্গ হন, নিগমানন্দ হন, রামকৃষ্ণ মিশন হন, ঠাকুর অনুকূল চন্দ্রের অনুসারী হন, আপনারা যারা রয়েছেন এবং বৈরাগী যারা রয়েছেন, আমি আমার গুরু ভাইদেরকে, এই যে কি নাম তোমার ভাই, নীলকান্তকে বলেছিলাম যে বিতর্ক করার দরকার নাই। এবং আমি আমার গুরু ভাইদের জিজ্ঞাসা করে দেখতে পারেন যে অন্তত যাদের গলে তুলসীর মালা আছে এদের বিরুদ্ধে কোনোদিন নামবেন না। জিজ্ঞাসা করুন গুরু ভাইদের আমার, কেন? তাদের একটা ত্রুটির জায়গায় শুধু তারা ভুল আছে, সব জায়গায় ঠিক আছে। তারা কৃষ্ণ যে ভগবান মানেন, আর যদি না মানতেন তাহলে গলে মালা পরতেন না। আমি তাদের ঢালাভাবে গুরু ভাইদের অনুরোধ করেছি যে অন্তত গ্রামীণ সহজ সরল মানুষ, এমনকি যাদের সে অসুর হলো, তার বিরুদ্ধে বলবেন না যদি গলে তুলসীর মালা থাকে। কেন জানেন? এই গলে তুলসীর মালা যাদের কণ্ঠে আছে, ওই মানুষটি এ জন্মে নয় বহু জন্ম পরে হলো আফটার মেনি বার্থ এগো, ভগবত গীতায় যেটা বলেছেন, বহুনাং জন্ম নামন্তে, বহু জন্মের সৌভাগ্যের ফলে যেমন মানব জন্ম পেয়েছি, এইভাবে গলে তুলসীর মালা পড়লে বহু জন্ম জন্মান্তরে একদিন সে কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। সেই জন্য যমরাজ একেবারে আগেই ডিক্লার করে দিয়েছেন যে যাদের গলে তুলসীর মালা আছে, ওরা অনাচারী হোক, ভ্রষ্টাচারী হোক, যোগভ্রষ্ট হোক, যোগ সাধন করুক আর না করুক, এ জন্মে নয় বহু জন্ম পরে হলে ওই তুলসীর মালা যে গলে আছে সেই মালার প্রভাবে একদিন তারা ভক্ত হয়ে যাবে। বলুন তো, ওই যে মায়েরা বললাম যে মা গলে তুলসীর মাতা, উনাদের গলে মালা তুলসী, বাবারও গলে মালা তুলসী আছে। হ্যাঁ, ওই যে বাবা, মা আসছে নাকি? বাবা মা আসছেন এখানে? কই মাটা, কই মাটাকে আমরা দেখি, এই যে মা। এখন দেখুন কি অবস্থা। তা এখন এই হচ্ছে সমস্যা। তা সেই জন্য আমি ওনাদের অনুরোধ করেছিলাম যে যাদের গলে অন্তত তুলসীর মালা আছে এদের বিরুদ্ধে কিছু বলার দরকার নাই, বরং তাদেরকে সহজভাবে বুঝিয়ে যে বাবা এটা নয়, এইরকম করে আছে, আপনারা যা জেনেছেন তা সেটা সঠিক নয়, আপনাকে সিলেবাস মেনটেন করে আপনাকে বই পড়তে হবে। আপনি যদি যে কোনো বই পড়েন আর মেট্রিক পরীক্ষা দিতে যান, পারবেন? এই বিষয়গুলো সিলেবাসভুক্ত আছে, কোন কোন গ্রন্থগুলো আপনাকে পড়তে হবে, তাইলে আপনি জানতে পারবেন। আর সেই জন্য যেন তেন প্রকারেণ বই পড়লে এই তত্ত্বগুলো জানা যাবে না। এখানে বাবা এবং মা এসেছেন, তারা যেন আমাকে দুইজনে ক্ষমা করেন, এবং আমি তাদের ঠিকানা পেলে দরকার হয় তাদের বাড়িতে গিয়ে অনুরোধ করে আসবো। কেননা আমাদের তো সব জায়গায় ভক্ত আছে। আমি চাই এমন সহজ সরল মানুষ যারা, আমি হাজারবার অনুরোধ করে বলবো যে বাবা আপনার চরণে হাত দিয়ে আমি বলছি, ওই গ্রন্থগুলো যথার্থ গ্রন্থ নয় এবং ওইগুলা সিলেবাসের বাইরে। ওখানে নাম লেখা আছে যে এই এই গ্রন্থের অবলম্বনে লিখেছে, কিন্তু অবলম্বনে লিখলেও হরিদাসের কথা ওই স্কন্দ পুরাণে নেই, ওই পদ্ম পুরাণে নেই, ওই ভাগুরি ঋষিকৃত গ্রন্থে নেই। রাধাপতি সাইলেন, আর কথা বানানোর দরকার নাই দাদা, সাইলেন্ট করুন তো। হ্যাঁ শেষ। এবার ক্ষমা করবেন।
যদি আগে ঘোষণা দিয়েছি, যদি আরো ঝগড়া বিবাদ লাগে তাইলে আর ঝগড়া বিবাদ নয়। আর আমি সেই জন্য 4টি প্রশ্ন করে বিদায় নিয়েছিলাম, শুধু 4টি উত্তর দিলেই হয়ে যেত। উনি অনেক আরো ব্যাখ্যা করছেন, আরো আঘাত করছেন, এইভাবে করতে করতে আজ রাত শেষ হয়ে গেল। ওই মুসলমান ভদ্র মানুষটি চলে গেলেন, যাকে আমি বললাম যে যদি আল্লাহ দুইটা বানানো হয়, কছে না তাহলে তো মানবো না। আচ্ছা, কোরআন ছাড়া যদি আপনাদের অন্য কোনো শাস্ত্র থেকে, বই থেকে আপনাদের আল্লাহ পাকের সিদ্ধান্ত দেওয়া হয়, বলে তাইলে তো মানবো না। বলে সেইগুলা তাই করা হয়েছে, কিন্তু ওই বাবা বুঝতে চাচ্ছেন না। আর আপনারা তো হিন্দুদের গ্রন্থের বিষয় বুঝবেন না, কারণ আমাদের যে এক ভগবান, আমাদের তো অনেক ভগবান। হ্যাঁ, রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণকে ভগবান মানিয়েছে, অনুকূলের যারা অনুসারী তারা অনুকূলকে ভগবান মানিয়েছে। আর ওই যে ভগবান খালি একটা প্রমাণ দেখা আগে এই বাবাকে কিছু বলার লাগবে না। ওই বাবা এমনিতে পার হয়ে যাবে যদি গলে তুলসীর মালা থাকে, তাহলে এ জন্মে নয় পরজন্মে উনি কৃষ্ণ যে ভগবান এবং ওই অজপা নাম জপ করে যে পার হওয়া যাবে না, যদি ভাগ্য থাকে উনি জানতে পারবেন। কিন্তু তাদের কি গতি হবে? যারা মানুষকে ভগবান বানিয়ে তাদের মন্দিরে পূজা করছে, তাদের গতি হবে না। আমাদের আন্দোলন তাদের বিরুদ্ধে, এইরকম সহজ সরল মানুষদের বিরুদ্ধে নয়, যারা বৈরাগী, যারা বৈষ্ণব তাদের বিরুদ্ধে নয়, কারণ আমরা নিজেরাই বৈরাগী, নিজেরাই বৈষ্ণব। কি করে তাদের বিরুদ্ধে আমরা অস্ত্র ধারণ করব? এই জন্য আমি চ্যালেঞ্জের মোকাবেলায় ওই বাবার সঙ্গে যাচ্ছি না। আমি তো এখনো বলতে পারি যে আপনি যদি প্রমাণ দেখাতে পারেন আমি ঠিকই কেটে দেব, কিন্তু আমি বলবো না, কেননা বাবা প্রমাণ দেখাতে পারবেন না। আমি জানি আমরা শাস্ত্রের মুখ দিয়ে ঢুকে, সামনের দরজা দিয়ে ঢুকে, পিছনের দরজা দিয়ে বেরিয়ে এসেছি। এইরকম হাজার হাজার শাস্ত্র গ্রন্থ আমার গড়ে আছে। সুতরাং ওই যেটা উনি দেখাচ্ছেন ওইটা আমি পড়েছি। আর ওই যে সুরধ্বনি গীতা, যাইটার উপরে সমালোচনা করে গীতা বাক্যে মানবের ভ্রান্তি, হ্যাঁ, সেগুলো আসছে। তো যাকে আবার যদি আসি, সেই দিন সামাজিকতা, ওই যে নিগমানন্দের হয়ে যিনি কথা বলছিলেন, আমাদের ব্যবহারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে কি করতে হবে, এই অজপা নাম যে করার দরকার নাই, ওটা এমনিতে হচ্ছে। এবার কি করবেন? যজ্ঞানাং জপযজ্ঞস্মিনা স্থাবরণাং হিমালয়। প্রভু কহে কহিলা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলা এই মহামন্ত্র ইহা জপ গিয়া সবে করিয়া নিবন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহিয়া। কৃষ্ণ নামই একমাত্র সার, অজপা নামে করার দরকার নাই। কারণ আমি এটাই জানতে চাইছিলাম যে অজপা নাম সার, হ্যাঁ, এটাই করিয়া নিবন্ধ, এইরকম কোন শাস্ত্রে প্রমাণ নেই। তাই আপনারা ছোট্ট 3টি কথা বলে বিদায় নেই। এক, আপনারা গলে মালা পরবেন। কি করবেন? এই যে এত রাত ধরে খালি ঝগড়াই শুনলেন বাপ বেটার, এইবার আপনারা কি করবেন? 1 নম্বর, গলে তুলসীর মালা পরতে হবে। 18খানা পুরাণের 12খানা পুরাণে এই তুলসীর মহিমা বর্ণনা করা আছে। বলেছে যাদের গলে তুলসীর মালা আছে তাদের বজ্রাঘাতে মরতে হবে না। বজ্র মাথায়, চোরক, বাবা জানেন তো আপনারা, চোরক মাথায় পড়বে না, দুর্ঘটনায় পতিত হবেন না, আপনাকে পথে ঘাটে সাপে কামড়াবে না যদি গলে তুলসীর মালা থাকে। মা, আমি আপনাদের অনুরোধ করি, যুবক ভাইদের থেকে বাবা যারা মা রয়েছেন, আপনারা গলে তুলসীর মালা পরবেন। অন্তত নিজেদের হিন্দু বলে পরিচয় দেবার জন্য আপনাদের সবার গলে তুলসীর মালা ধারণ করা উচিত। যমরাজ বলেছেন যাদের গলে তুলসীর মালা আছে তাদেরকে আমার জমপুরিতে নিয়ে আসবেন না। যদি গলে তুলসীর মালা থাকে আর জমের বাড়িতে যেতে হবে না। 1 নম্বর, গলে তুলসীর মালা। 2 নম্বর, একাদশী। ওই বাবাও বলেছেন একাদশী করবেন আপনারা, তবে 2 দিনের মত সঠিক নয়। যেটা গোস্বামীদের মত, এটা তাদের নিজস্ব নয়, শাস্ত্রে যা আছে তারা সমস্ত ভারতবর্ষে গোস্বামীরা প্রচার করেছিল, তাই সেই মতটার নাম হয়েছে গোস্বামী মত। যেমন সারা পৃথিবীতে ইস্কনেরা সনাতন ধর্ম প্রচার করছে, এখন অনেকের ভাবনা যে এটা বোধহয় ইস্কন ধর্ম। এটা ভুল, এটা গোস্বামীদের নিজস্ব মত নয়। গোস্বামীরা শাস্ত্র থেকে যা বলেছেন সেইটা হচ্ছে গোস্বামী মত, এবং সেটাই আপনাদের করতে হবে। 1 নম্বর। 2 নম্বর, 3 নম্বর হচ্ছে একাদশী, 3 নম্বর হচ্ছে কৃষ্ণ নাম জপ। বাবা কি দেখাতে চাচ্ছেন? হরিভক্তি পুরাণ শাস্ত্র নয়, ওখানে পুরাণের ওইটা শুধু তাই নয়, উনি বলছেন হরিভক্তি পুরাণ শাস্ত্র নয় বাবা, ওইখানে 18খানা পুরাণের কোড দেওয়া আছে আমাদের কাছে। শ্লোক নাম্বার নাই, এখানে শ্লোক নাই, সংস্কৃত শ্লোক নাই, মূল শ্লোক নাই, এগুলো মূল কই সংস্কৃত দেখান আপনি। আরে বাবা পুরাণ না তো এখান। আপনি জানেন বাল্মীকি রচিত রামায়ণ আছে, ওই রামায়ণটা গোটা ভুল পুরাণ, কিন্তু সংস্কৃত শ্লোক কই? পুরাণ বাংলা ভাষায় ব্যাসদেব পুরাণ লিখেছেন, কিন্তু বাংলা ভাষা না, বিষ্ণু পুরাণ। আমাদের কাছে আসল পুরাণ আছে সংস্কৃত যেটা, এটা আপনি বাংলায় অনুবাদ করাটা।
এটা অমান্য এই জন্যেই যে সেখানে বানানো কথা আছে। হরে কৃষ্ণ। হ্যাঁ, আলোচনা এখানে সমাপ্ত টানছি। আশীর্বাদ করবেন যাতে করে আবারও আপনাদের মাঝে এসে আপনাদের চরণধুলি মাথায় নিয়ে নিজেকে ধন্য করতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল।